আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। তো ঈদ কেমন কাটালেন সবাই? কাটছে আমার তো মানে 2 ঘন্টার জন্য ইচ্ছিল। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুই বাসা ঈদ মুবারক। ঈদ মুবারক। 2 ঘন্টার জন্য ঈদ, মানে ফ্যামিলির হ্যাঁ, সাথে এই যে 2 ঘন্টা বাসার ছিলেন? বাড়ি 2 ঘন্টা ছিলাম। হ্যাঁ, ওই 2 ঘন্টাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আশিক ভাই, এই তো এখন যে হামাস বাহিনী যে ইসরায়েলে আক্রমণ করতেছে, এখন তো ধর ইসরায়েলের যদি কিছু হয়ে যায় তাহলে তো ফাইবার একদম শেষ হয়ে যাবে মনে হচ্ছে। এই চিন্তা করতেছেন? হ্যাঁ ভাই। ফাইবার এত সহজ সার্ভার মনে করেন আপনি? সার্ভারের কথা তো বলতেছি না, মানে ইসরায়েলের যদি কিছু হয়ে যায় তাহলে তো ফাইবার শেষ। এখন আপনি কোন দলে আছেন বলেন, আগে সেটা আমি বলেন। ভাই মুসলিম দলে পুরাপুরি। তাহলে তো ফাইবারে গিগটা সরাই ফেলছেন না ভাই? না ভাই, ফাইবারে কি সরাইনি। না না, সেটা তো সরানো উচিত তাহলে ভাই। এটা কেমন কথা বললেন? প্রোগ্রামের জায়গায় ওইটা মানে ইসের জায়গায় এইটা রাখেন, রিলিজনের জায়গায় রিলিজন রাখি, সেটা মানে আমাদের জন্য সবচেয়ে বেস্ট আমি মনে করি। সব জায়গাতেই তাই করা উচিত। আসেন কয়জন ক্লাসে আপনারা? সবগুলো তো রেড মার্ক করে যাচ্ছে দেখতেছি। 7 জন আছি ভাই। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন এখানে। কাজ করছেন? আহ, আজকে একটা কন্টেস্টে মাত্র সাবমিট করলাম একটু আগে, দেখা যাক কি হয়। এ কয়দিন ফাঁকি মারছি ভাই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আপনারা একটা জিনিস একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে শুধু ক্লিপিং পাতের উপরে থাকবেন না। যদি কেউ ক্লিপিং পাতের উপরে গিগ ক্রিয়েট করেন, যেমন এখানে জুয়েলারির উপরে উনি ক্লিপিং পাত করছে, ওকে ফাইন, ভেরি গুড। কিন্তু কিছু কাজ দেখবেন ফাইবারে দেওয়া আছে, যে সাপোজ এইটা একটা রিং, গোল্ডেন রিং, এইটাকে দেখবেন যে অনেক আরো সুন্দর, মানে কালারফুল করে ফেলছে। তাহলে ওইটা কিভাবে করা সম্ভব? তো ওইটা এইভাবে করা সম্ভব, যেমন কিছু আপনার কিছু জিনিস থাকে যে সব কিছু কিন্তু আপনার রিয়েল কালার থাকে না। সবসময় কিন্তু রিয়েল কালার থাকে না। অনেক সময় দেখবেন কিছু জুয়েলারি আছে গোল্ডেন, গোল্ডেন কালার, গোল্ডেন, সরি, রোজ গোল্ডেন, গোলাপি কালারের কালার থাকে কিন্তু। এই টাইপের রিডিংগুলো দেখছেন? জুয়েলারি রিটাচ। গোল্ডেন কালার কিরকম মানে? পিঙ্ক এটা Here are থাকতেছে the এটার সাথে? listings for জুয়েলারি jewelry রিটাচ, touch near হ্যাঁ হ্যাঁ Tongi. হ্যাঁ, জুয়েলারি রিটাচ। Here are the listings for jewelry touch near Tongi. এই যে এই টাইপের কাজগুলো দেখবেন। তো এই টাইপের কাজগুলো আসলে কিভাবে করে দেখেন, অনেক সুন্দর কিন্তু আপনার রিয়েল যে ছবি, সেই ছবির থেকে কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠছে। তো এটা কিভাবে করে, সাপোজ আপনি আপনি পেন টুলসে যে ক্লিপিং পাত আছে, ক্লিপিং পাতের মাধ্যমে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন, শুধু কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না? ব্যাকগ্রাউন্ড রিমুভের পাশাপাশি সিলেকশন করা যায় না? তো আপনি এইটুকু হ্যাঁ। অংশ ফার্স্টে সিলেক্ট করলেন,
সিলেক্ট করে এখানে একটা গোল্ডেন কালার দিলেন, সরি একটা গ্রেডিয়েন্ট কালার দিলেন। আমরা পারি না এই টাইপের গ্রেডিয়েন্ট কালারটা দিতে। দেন হ্যাঁ। আবার এই সাইডটাকে আপনি সিলেক্ট করলেন, এই অংশটাকে সিলেক্ট করলেন, দেন এইখানে একটা কালার দিচ্ছেন। প্রতিটা অংশ সিলেক্ট করে করে আলাদা করে করে আপনি কাজ করতে পারবেন। যেমন এই যে প্রতিটা কাজ দেখেন পুরোই কিন্তু আর্টিফিশিয়ালে নিয়ে গেছে, কালারটাকে কিন্তু আর্টিফিশিয়াল নিয়ে গেছে। দেখেন এখানে ডায়মন্ডের, এটা কিন্তু রিয়েল ডায়মন্ড, আর এটাকে দেখেন কি করে ফেলছে। তো এই টাইপের কাজগুলো একটু দেখবেন, ঠিক আছে? ফার্স্টে দেখেন, আমার কথা যে প্রথমে আগে অন্তত আপনার এইটুকু জানা উচিত যে আমি আসলে কতটুকু কাজ জানি না, কতটুকু কাজ আমার আরো জানা উচিত, ঠিক আছে? এখন কেউ আপনাকে বলছে যে এই টাইপের কাজ পারেন কিনা, আপনি তখন বললেন যে ভাই আমি তো এই টাইপের কাজ আমি প্রথম শুনলাম, তখন জিনিসটা কেমন হলো? দেখেন ব্লার থেকে কোথায় নিয়ে আসছে। তো এই টাইপের কাজ একটু দেখেন। আর যদি খুব সহজ ইউটিউবে আমি যদি দেখাই আপনাদেরকে, জুয়েলারি রিটাচের উপর দেখেন ভিডিও আছে, ওর ভিডিও আছে। এই যে দেখেন যেই কাজগুলো আমরা দেখতেছি সেই কাজের উপরে কিন্তু ভিডিও আছে। এই যে দেখেন এটা কিভাবে করছে। আচ্ছা এটা আমি না মাথার উপরে যাবে না। আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তখন দেখবেন যে অনেক ইজি হয়ে গেছে। এগুলো একটু দেখেন, ঠিক আছে? এগুলো একটু দেখেন। যারা বিশেষ করে রিটাচিং এর উপরে, ক্লিপিং পাতের উপরে যারা গিগ ক্রিয়েট করতেছেন তাদের এই দিকে বেশি বেশি ফোকাস করা উচিত, ঠিক আছে? এগুলো আসলে অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাইয়া এগুলো তো ফটোশপে ছিল, তাহলে আমাদেরকে কেন দেখান নাই? আসলে কি ফটোশপে শুধু এটা না, ফটোশপে এর বাইরেও আরো অনেক কিছু ছিল, হয়তো বা আমার দেখানো হয় না, স্কিপ করে চলে আসছি। ছোট ছোট জিনিসগুলো যদি দেখাইতে যায় তাহলে অনেক বড় বড় জিনিস ছুটে যাবে। তো এগুলো একটু নিজেরা দেখেন, আর তারপরে যদি প্রবলেম হয় আমি তো আসি, ঠিক আছে? এগুলো একটু দেখেন, এই যে 3টা ভিডিও দেখেন, 3টা ভিডিও দেখলে দেখবেন যে আপনাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং শুধু ক্লিপিং পাত না, শুধু এই আপনার জুয়েলারি রিটাচিং এর উপরে ভালো কাজ ফাইবারে দেওয়া আছে। মার্কেট রিসার্চ করতে হবে, সব রকমই মার্কেট রিসার্চ করবেন। দেখেন মাত্র 63 জন সেলার আছে জুয়েলারি রিটাচিং এর উপরে, 63 জন সেলার আছে, অনলি 63 জন সেলার। দেখেন সেল কিন্তু কম নাই, 34, 127, 18, 6 সবারই কিন্তু দেখেন সেল আছে মোটামুটি 61, 24, 17 সেল কিন্তু আছে। দেখেন মোটামুটি সবার সেল আছে 24, 33, তাই না? হচ্ছে সেল। আমি অনলাইন সেলার খুঁজলে মনে হয় এখানে 10-12 জন পাবো মাত্র, তাও সন্দেহ। দেখেন 6 জন মাত্র। দেখছেন মার্কেট কত ইজি, দেখছেন? তো সবাই কি বুঝতে পারছেন আমার কথা? কথা কি শুনতে পান ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ওকে ওকে। তো এগুলো একটু মানে সবাই একটু দেখবেন, সবাই দেখবেন। শুধু অনেকে হয়তো ভাবতে পারেন ভাইয়া আমি তো শুধু ম্যাগাজিন নিয়ে পড়ে থাকবো, আমি তো শুধু লোগো ডিজাইনার হব, লোগো এক্সপার্ট হব। না, শুধু এমন না, হন আপনি লোগো এক্সপার্ট, কিন্তু জেনে রাখেন প্রয়োজন হবে, ঠিক আছে? ইমেজ রিটাচিং এও শিখবেন, ইমেজ রিটাচিং এর উপরও ভালো কাজ আছে। সাজাদ ভাই সত্যি বলতে আপনাদের যতগুলো ক্লাস হয়েছে আপনার থেকে আরো প্রফেশনালি কিছু আশা করি। এখানে হোয়াইট রয়ে গেছে, এগুলো হয় না, আপনার আরো ভালো কাজ করতে হবে। কুরবানি দেয় আরো ভালো, নিজে ব্যানার বানাবেন, সব কিছু এই যে এগুলো সব নিজে বানাইতে হবে। আচ্ছা এই কাজটা কিভাবে করছে, কার কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবেন আমাকে একটু? এই যে চাঁদের এটা কিভাবে করা হয়েছে, কেউ একটু ভাবেন তো। মেহেদি বলেন। পেন্টুল দিয়ে শেপ করে তারপর পরে দিয়ে ব্লার করে দিছে লাইটিং এর জন্য। ভিতরটা কিভাবে করছে মেহেদি বলেন। তাদের শেপের উপরে অনেকটা নকশা ডিজাইন করে দিচ্ছে বক্সে। মেহেদি আছেন? আচ্ছা আমি বলি, এই টাইপের কাজগুলো মূলত এই যে প্যাটার্ন, এই একটা প্যাটার্ন নিয়ে আসছে, দেন চাঁদের উপরে ক্লিপিং মাস্ক করে দিয়েছে, দ্যাটস ইট। তাদের শেপের উপরে বসে দিচ্ছে। ক্লিপিং মাস্ক করে দিয়েছে। আর এই যে উপরে যেটা করছে এই টাইপের কাজটাকে আমি দেখাইছি আপনাদেরকে, এই যে উপরে যে একটা সূর্যের মতো যে একটা কিরণ, এই টাইপের কাজ দেখাইছি। এটা যে লাইটের এটা দেখিয়েছেন না, লাইটের শ্যাডোটা যেটা আসে,
গেছেন? ওই যে আপনার গ্রেডিয়েন্ট নয়েজের সাথে ক্লিপিং মাস্ক করে দিছি গ্রেডিয়েন্ট কালার, ভুলে গেছেন? ঈদের আমেজ সব নষ্ট করে দিলাম আজকের ক্লাসে, সব শুধু বলতেছি ভুলে গেছেন। ঈদের তো ভাইয়া চাঁদই দেখলাম না, আর এই চাঁদের আলো দেখবো কিভাবে? আচ্ছা দেখেন, আপনাদের মনে পড়বে আশা করি। ব্রাশ টুল ভাই, আচ্ছা দেখেন দেখেন দেখেন, আমি বলি এখান থেকে সাপোজ আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, গ্রেডিয়েন্টটা এখান থেকে আমি নয়েজ নিতে পারি, এই যে নয়েজ নিলাম, এইটুকু তো মনে আছে, এটুকু মনে আছে? জি। জি ভাইয়া। আচ্ছা এই জাস্ট নিলাম, নেওয়ার পরে এখানে আরেকটা কি নিয়েছিলাম, এখানে আরেকটা গ্রেডিয়েন্ট কালার নিয়েছিলাম, যেটা সাপোজ আপনার এখানে ইয়েলো নিলাম, আর এদিকে হোয়াইট নিচ্ছি, রেডিয়াল গ্রেডিয়েন্ট নিলাম সাপোজ। তো এটাকে জাস্ট এখানে ক্লিপিং মাস্ক করে দিলাম, কিন্তু কেন হলো না বলতে পারবেন? কেন হলো না মনে আছে? আপনারা সবাই আচ্ছা চুপ কেন? বোরিং লাগতেছে কি ক্লাসে? জি না। না ভাইয়া, সবাই একদম চুপচাপ। মাত্র ভাইয়া ঘুম থেকে উঠলাম, উঠে পরে ক্লাসের কথা মনে হলো, হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলাম মাত্র যে ঘুম ক্লাস থেকে হচ্ছে, উঠছেন? ঢিকা পড়লাম। শুয়েছেন কয়টায়? ঘুমাইছি 7টার দিকে, 7টা 8টায়। সারা রাত কি করছেন? মনে হলো সারা রাত কাজ করেন। সিরিয়াসলি? ভাই একটু কাজে, একটু সিরিয়াসলি? দেখতেছিলাম, টিউটোরিয়াল দেখতেছিলাম, প্লাস মশার জ্বালায় আরো টিকতে পারিনি সারা রাত। কিভাবে বলেন, সমাধান বলেন, কিভাবে দিয়েছিলাম? হচ্ছে না কেন? কোনটা ভাইয়া? একটা সূর্যের কিরণ দেবো আমরা, কিভাবে দেবো মনে নাই কেন বলেন? এভাবে যদি হয় তাহলে কোথায় যাব বলেন আপনাদেরকে নিয়ে? সূর্যের কিরণ তো ফার্স্ট অফ অল একটা সূর্য নিয়ে, মানে একটা ইয়েলো কালার ইয়ে নিয়ে, তারপরে ওটার অপোজিটে কমায়া দিয়া প্লাস ব্লার করে পিছনে আরেকটা দিয়ে দিলে ওইটারও তো কিরণ টাইপেরই দেখা জি যায়। না, জি না, এই টাইপের কাজ দেখাইছিলাম, ভুলে গেছেন? এই টাইপের কাজ 100% দেখাইছি, দেখাচ্ছি না, আবার দেখাচ্ছি, দেখে নেই। আচ্ছা এটা কে যেন করছিল, রাকিব করছিল। এটা নামের এটা থেকে ছোট করে এই আবার দেখেন, এডিট করছে। নামের থেকে শেপটা দেখেন অনেক বড়, এটা আসলে হবে না, এত বেশি বড় হলে ডিজাইন নষ্ট হয়ে যায়। আচ্ছা ভাইয়া, বলেন। কোনো মাপ আছে যে লেখার তুলনায় মানে লোগোটা কতটুকু হইতে হবে? ম্যাক্সিমাম 1 থেকে 1.5 শেপটা গুণ 1 থেকে 1.5 গুণ মাপ আছে, বলবো লোগো ক্লাসে আরো বলবো। ক্ষেত্র বিশেষে আচ্ছা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে।
জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে কি ডিজাইন দেখাইছিলাম, কারো মনে আছে? বিহেন্স খুলছেন? বেঞ্চে কোনো বিএনসি প্রবলেম অ্যাকাউন্ট হয়েছে? মনিল ভাই কিছু শুনতে পায় না, কেউ কিছু বলতেছেন? না ভাই প্রবলেম হয় নাই। লাস্টের ক্লাসে কি দেখানো হয়েছিল আপনাদেরকে? লাস্ট কাজ দেখানো হয়েছে কি আপনাদের? বিহান্সের অ্যাকাউন্ট করা হয়েছিল মনে হয় ভাইয়া। না না, কাজ দেখাইছিলাম কি লাস্টে? ও কি কাজ। ফ্লায়ার, ইলাস্ট্রেটরের বিজনেস কার্ড। ইলাস্ট্রেটর বিজনেস কার্ড দেখানো হয়েছে? হ্যাঁ, করতেছেন সবাই? হ্যাঁ। পারতেছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। শারমিন দোলা বিজনেস কার্ড ডিজাইন করতে পারছেন? সরি, শারমিন ঢালি। ঢাল। শারমিন আপু শুনতে পান? সবগুলোর কানের সামনে মাইক নিয়ে গিয়ে কইতে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। বিজনেস কার্ড ডিজাইন করছেন? না ভাই আমি এখনো করিনি। কেন করেন নাই? ব্যস্ত? বুঝলাম না। ব্যস্ত আপনারা, তাই বলতেছি। না আচ্ছা, আজকে আপনাদের কত নম্বর ক্লাস সবাই কি জানেন? 25 নাম্বার। 30 নাম্বার। 30 নাম্বার। 29 নাম্বার। আচ্ছা, দেখে আসি তো কত নম্বর ক্লাস। 29 নাম্বার হবে। 29 নাম্বার ভাইয়া, 29 নাম্বার আজকে। এর নির্গাত দিয়ে দেখে আসছে কয় নাম্বার ক্লাস ঠিক করে আসছে। 29 নম্বর ক্লাস, আর মাত্র কয়েকটা ক্লাস আছে। ভাই আমি কিন্তু না দেখে আগেই কিন্তু বলছি। 29 নম্বর ক্লাসটা আমিও জানি, এখন আপনাদের কথা শুনে তো আমি কনফিউশনে পড়ে গেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, 29 নম্বর ক্লাসের মধ্যে আমি অনেক ব্যাচ আছে, সবাইকে না বললাম, ভাইয়া। কেউ গায়ের উপর নিবে জি না 3D দেখানো হয়নি এখন। 3D কোনো কাজ দেখানো হয়নি ভাই। আপনি শুধুমাত্র ওই যে ক্রোমের হচ্ছে লোগো দেখাইছেন, তারপর হচ্ছে ক্যামেরা শাটার দেখাইছেন, তারপর হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস কার্ড দেখাইছেন ইলাস্ট্রেটরে আর কি। জি, আবার বলবেন, আবার বলবেন। গুগল ক্রোমের ক্রোম, লোগো। তারপর ক্যামেরা শাটার, তারপরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটরে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অনেকেরই দেখবেন যে এখানে আপনাদের প্রবলেম হতে পারে যে অপশন বার আসতেছে না আপনাদের। তো অপশন বার না আসলে জাস্ট এই যে এখান থেকে অটোমেশন দিয়ে দিবেন, চলে আসবে অপশন বার। এই যে চলে আসছে। আচ্ছা, আচ্ছা ওই সমস্যাটা দেখালেন না? কোনটা? এই যে যেটা হইলো না ও আচ্ছা ফটোশপে। সানলাইটের। আচ্ছা আচ্ছা আচ্ছা, হলো না। আচ্ছা, প্রথমত আচ্ছা দেখাই, তাহলে এটা দেখাই। দেখেন আপনাদের এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আপনার একটা সাপোজ সূর্যের কিরণের মতো কিছু একটা দিবেন, কিন্তু হচ্ছে না। এখন সূর্য যদি দিতে চান তাহলে আপনারা খুব সহজেই সাপোজ এখানে একটা সার্কেল দিলাম, দেন এটাকে আপনি ইয়েলো কালার দিলেন, এইটা একটা ওয়ে আছে। তারপরে আরো কিছু ওয়ে আছে, যেমন
এটা একটা ওয়ে। দেন এটাকে আপনি ব্লার করতে পারেন, ফিল্টার ব্লার, ওশান ব্লার, রাস্টারাইজ করি, এইভাবে করতে পারেন। এরপরে আরেকটা ওয়ে আছে, সেটা কেমন, সেটা আপনি ব্রাশ নিতে পারেন, ব্রাশ নিয়ে করতে পারেন। ব্রাশ নিয়ে এখানে সাপোজ এই যে এই টাইপের করতে পারেন, এই যে। আর এর বাহিরে যেটা সাজ্জাদ ভাইয়ের ব্যানারে ছিল আপনার অনেকটা সূর্যের কিরণের মতো, তো ওইটা কিভাবে করা যেতে পারে? ওটা করা যেতে পারে, সাপোজ আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছেন, তো গ্রেডিয়েন্ট অবশ্যই আমি এখানে একটা গ্রেডিয়েন্ট টাইপস থেকে অবশ্যই নয়েজ নেবেন। নয়েজ নেওয়ার পরে এখান থেকে একটু চেঞ্জ করে দিই, এটাকে নয়েজ দিচ্ছি আবার, এই একটা নয়েজ নিলাম, নিয়ে আমি জাস্ট আমার মতো করে, আপনি ঠিক কোন দিক থেকে চান, কতটুকু চান, আমি চাচ্ছি এতটুকু, ওকে ফাইন, এটা এতটুকু জাস্ট রাখলাম, ঠিক আছে। রাখার পরে এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি, গ্রেডিয়েন্ট এখান থেকে অবশ্যই লিনিয়ার একটা সার্কেলের মতো যেন হয়। দেন এটাকে আপনি ব্যালেন্স করেন, কতটুকু চান, কোন অ্যাঙ্গেলে চান, আবার কতটুকু চান, এটার রেঞ্জ আপনি চাইলে বাড়াই দিতে পারেন, ঠিক আছে। জাস্ট এতটুকু করলাম, করার পরে এইবার আপনি এটাকে জাস্ট কি করতে হবে, এটাকে জাস্ট এই করলাম, আর এখান থেকে আমি জাস্ট আমার এই মুডটা জাস্ট চেঞ্জ করে দেব, মাল্টি অ্যাপ্লাই দিয়ে দিলাম, এই যে হয়েছে, বুঝতে পারছেন গাইস? আপনি এখান থেকে নয়েজের কালারটা যদি আরো চেঞ্জ করে ফেলেন তাহলে কি সুন্দরভাবে আরো ফুটে তুলতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে, আচ্ছা এখন আচ্ছা ইলাস্ট্রেটরে শুধু বিজনেস কার্ড দেখানো হয়েছে আপনাদের, তাই না? শুধু বিজনেস কার্ড দেখাইছে? জি ভাইয়া। আচ্ছা 3D এর কাছে মেবি না, এটাই 3D কি এই অপশনগুলো দেখানো হয়েছে? না ভাইয়া। জি না, 3D কোনোটাই দেখানো হয় নাই। ওই মুরগিও সাই দিতেছে আমাদের আচ্ছা সাথে। আজকে এটা দেখি কেমন। এখানে ওকে 3D একটা 3D অপশনটা আসলে আমরা ফটোশপেও পেয়েছি, কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে এটার কাজ করাটা সহজ এবং অপশনগুলো অনেক ডিটেলসে দেওয়া আছে, অনেক ভালোভাবে মানে করতেও আপনারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এখানে আমরা ইফেক্ট থেকে যখন 3Dতে যাচ্ছি, এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি, এক্সট্রুড অ্যান্ড বিভেল, তারপর আপনার রিভলভ অ্যান্ড রোটেট। তো এগুলো কীভাবে কাজ করে আমরা একটু দেখে নিই। ফার্স্টেই আমি যদি একটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল নিলাম, স্ট্রোক কালার অফ দ্যাটস ইট 3D। এখান থেকে আমরা এক্সট্রুড অ্যান্ড বিভেল দিলাম, দেওয়ার পরে প্রিভিউ দিয়ে দিবেন। প্রিভিউ দিলে কি হবে, আমরা বুঝতে পারবো যে এটার উপরে আমি আসলে কতটুকু কাজ করছি বা কি পরিবর্তনটা করতেছি, সাথে সাথে আমরা দেখতে পাবো। এই যে এখান থেকে যেমন আমরা পজিশনটা চেঞ্জ করতে পারছি, এই যে পজিশন চেঞ্জ করতে পারছি, বিভিন্ন পজিশন এখানে ডিফল্টভাবে দেওয়াও আছে। ফন্ট থেকে আমার রেক্ট্যাঙ্গেলটা এমন দেখতে হবে, ব্যাক থেকে এমন হবে, ফন্ট এবং ব্যাক সেম, লেফট রাইট টপ বটম এবং বিভিন্ন অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে। শুধু এমনই না, আপনি পাশাপাশি এখান থেকে কাস্টমভাবে আপনি রোটেশন করতে পারবেন। এই যে দেখেন বিভিন্নভাবে রোটেশন করতে পারছি।
এর পাশাপাশি আপনি যে রোটেশনটা করতেছেন এটাকে 3 ভাবে মুভ করতে পারবেন, সেই অপশনটা দেখেন সাইডে দেওয়া আছে। আপনি যদি চান এই যে সাইড থেকে আপনি উপর থেকে উপরের দিক থেকে আপনি এটাকে ঘোরাবেন, সেটাও এখান থেকে দেওয়া পসিবল, সেটাও এখান থেকে ঘোরানো পসিবল। আবার আপনি যদি চান যে এটাকে সাইড থেকে এই যে আপনি ডান দিক বাম দিক থেকে ঘোরাবেন একটা কোনো একটা শেপকে, কোনো একটা অবজেক্টকে, সেটাও এখান থেকে পসিবল। এর পাশাপাশি আপনি যদি চান যে এইটাকে কি বলে চার কর্নার ধরে আপনি ঘোরাবেন, সেটাও কিন্তু এখানে সম্ভব। সবাই কি বুঝতে পারছেন এইটুকু? জি ভাইয়া। ওকে, এরপরে এখানে আছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভটা কি? পার্সপেক্টিভ নিয়ে আমি আগেও আলোচনা করছি। পার্সপেক্টিভটা মূলত একটা জিনিসকে আপনি কিভাবে দেখতেছেন। যেমন আমি একটা বিল্ডিং নিয়ে কথা বলছি, যখন একটা বস্তুকে আপনি কিভাবে দেখতেছেন, এই যে দেখেন আমি যদি পার্সপেক্টিভের মান যদি বাড়াই দেই তাহলে দেখেন মানে কিন্তু মানে কি বলে, যদি কোনো বস্তুকে সাপোজ আপনি একটা কর্নার থেকে দেখতেছেন বা উপর থেকে দেখতেছেন, এই যে পার্সপেক্টিভের মান যদি 0 থাকে এটা কিন্তু একেবারেই স্টিল সমান চারদিকে। আর যখন পার্সপেক্টিভের মানটা বাড়াচ্ছি সামান্য, একটা বস্তু যদি আপনার মোবাইলটাকে হাতে নেন, আপনার মোবাইলটাকে হাতে নিয়ে এইভাবে রাখেন একটু দূরে, তো উপর থেকে দেখেন আপনি অনেকটা এই টাইপেরই দেখতে পাবেন, যে নিচের দিকটা বেশি ছোট, উপরের দিকটা একটু বড়। মানে মূলত আপনি একটা জিনিস কেমন দেখতেছে, দেখতে কেমন উপর থেকে বা যে কোনো একটা কর্নার থেকে, যে সাইড থেকে। পার্সপেক্টিভ জিনিসটা কি আসলে? পার্সপেক্টিভের সংজ্ঞা এটুকু মনে রাখেন, যে কোনো একটা বস্তুকে আপনি যেভাবে দেখতেছেন ওইটাই হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। পার্সপেক্টিভ ভিউ হচ্ছে আপনি যেভাবে দেখতেছেন। তো পার্সপেক্টিভ ভিউ কিন্তু এটা বললাম আমি আপনার দৃষ্টিতে, আবুল হাসান কিভাবে দেখতেছে ওটা আবুল হাসানের পার্সপেক্টিভ ভিউ। সাজ্জাদ হোসেন, সুফিয়ান, পপিয়া আপনারা কিভাবে দেখতেছেন। পার্সপেক্টিভ ভিউ কিন্তু শুধু মানুষের না, এটা অনেক সময় পাখিরও হয়। যে একটা পাখি 800 কিলোমিটার মানে 800 মিটার উপর থেকে কিভাবে দেখতেছে, ওটা বার্ডের পার্সপেক্টিভ ভিউ। ঠিক আছে, কোনো একটা পশু পাখি তাদের দৃষ্টিতে এটা কেমন, ওটাও একটা ভিউ। ঠিক আছে, তো এইগুলো আসলে অনেক ডিটেলসে অনেক কিছু বলা যায়। পার্সপেক্টিভ এটুকু মনে রাখলে হবে আপাতত, যেটা আপনি যেভাবে দেখতেছেন ওটাই পার্সপেক্টিভ ভিউ। দেন চড়াগুলো মোটা করবে কিভাবে? জি 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 সাইডের যে চার কোণের যে শেপটা, এটার সাইডের চড়াগুলা হ্যাঁ, মোটা করবে কিভাবে? আপনি তাহলে যে এটাকে আপনি 0 রাখেন, 0 রাখলেই হবে, 0 রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন আচ্ছা, এরপরে এখানে আর একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে এক্সট্রুড ডিপ। আপনি যদি চান এটার পুরুত্ব আর একটু বাড়াই দিবেন, এই যে দেখেন এটাকে এখান থেকে বাড়াই দেওয়া সম্ভব। এই যে এটাকে আমি এখান থেকে মুভ করছি বিভিন্নভাবে। ঠিক আছে, এটাই। এখন এরপরে এখানে একটা অপশন আছে ক্যাপ। এটা আমারটা ক্যাপ অন আছে, আমার এটা দেখেন চারদিকে কিন্তু সলিড, একেবারে সলিড। কিন্তু যখনই আমি ক্যাপ টার্ন অফ করে দিব তখন দেখেন ভিতরে কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই যে দেখেন ভিতরে কিন্তু কার্টুনের মতো অনেকটা ফাঁকা হয়ে গেছে, এই যে দেখেন ফাঁকা হয়ে যায়নি। তো আপনি চাইলে ভিতরে ফাঁকাও রাখতে পারবেন, আবার চারদিকে সলিডও রাখতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এরপরে আছে বিভেল। বিভেলটা কি? বিভেল হচ্ছে আমার যে চারদিকের এই যে কর্নার, এই কর্নারটাকে আমি বিভিন্ন শেপে, এই যে দেখেন মুখের দিকে সামান্য একটা কিন্তু চেঞ্জ আসছে, চেঞ্জটা হয়তো বা ধরতে পারছেন না, আমি যদি এটাকে বাড়াই দেই দেন বুঝতে পারবেন। এই যে এখন কি বুঝতে পারতেছেন? আমি এখানে একটু কমাই দিই, জি ভাইয়া। এই যে জি। কমাই দিচ্ছি, এই যে দেখেন একটা চেঞ্জ চলে আসছে অটোমেটিক। তো শুধু এমনই না, আপনি ক্লাসিকে বাদেও এখানে আরো বিভিন্ন টাইপের স্টাইল আছে। এখানে একটু কমাই দিই, এটাকে একটু বাড়াই দিই, এই যে দেখেন এখানে বিভেলের বিভিন্ন টাইপের অপশন আছে। তো এগুলো একটু দেখবেন, প্রতিটা অপশন একটু নিজেরা দেখবেন এবং কোথায় কোনটা ইউজ করা যেতে পারে সেটা নিয়ে একটু ভাববেন। ঠিক আছে, এগুলো শুধু এমন পাবেন অপশন এমন না, পাশাপাশি এগুলোকে যে বিভিন্নভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে
বিভিন্নভাবে এগুলোকে চেঞ্জ করা পসিবল। এই যে অনেক স্টাইল পাবেন। তো আমি আপাতত নন রেখে দিচ্ছি। আপাতত নন রাখার পরে এরপরে এখানে আর একটা দেয়া আছে সারফেস প্লাস্টিক শেডিং। আমার এখানে যে শেডিংটা দেওয়া আছে, শেডিং বলতে আসলে 3Dটা এখানে যে চিত্রটা দেওয়া আছে, আমি কিন্তু ইচ্ছা করলে আপনার যদি পেন টুলসের মাধ্যমে এইভাবে 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 এটাকে এইভাবে ড্র করতে পারতাম। পাশাপাশি এখানে এইটুকু ডিভাইড করতে পারতাম, এইটুকু ডিভাইড করতে পারতাম, মানে অনেকটা আর কি। এই যে এইভাবে, এই যে এইভাবে, এই দেন এই, এই যে এই, ঠিক আছে। এখন এইভাবে ড্র করলে পরেই আমার কিন্তু এই শেপটা আসবে না। এই শেপটা আসার পিছনে সবচেয়ে বড় রিজন কোনটা জানেন? সেটা হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে এই যে লাইটিং পার্ট, আর একটা হচ্ছে আমাদের এই ডার্ক পার্ট। যদি লাইটিং এবং ডার্ক শেডিং, ডার্ক না শেডিং এখানে বলা এই মানে আপনার 3Dর ভাষায় বলা হচ্ছে শেডিং। একটা হচ্ছে লাইটিং আর একটা হচ্ছে শেডিং। শ্যাডো এবং লাইট যদি না থাকতো, বা যদি শুধু লাইট থাকতো, বা শুধু যদি শ্যাডো থাকতো, তখন এটা 3D হতো না। এটা আমরা নিচে আরো ডিপলি পাবো, ঠিক আছে। এখনই যাই, এখানে যেমন দেওয়া আছে মোর অপশন। মোর অপশনে যদি আসি, মোর অপশনে আসলে দেখেন এখানে দেওয়া আছে আপনার লাইট ইন্টেন্সিটি 100%। আমি যদি এটাকে কমাই দেই ধীরে ধীরে, এই যে দেখেন লাইট যদি না থাকে এটা কিন্তু কোনো প্রকারের 3D থাকে না, মনে হচ্ছে একটা ষষ্ঠভুজকে জাস্ট চেপটা করে ফেলছি, এমন মনে হচ্ছে না? জি। এরপরে আমি চাইলে এটাকে এই যে আমার যে শ্যাডোটা দেওয়া আছে এটাকেও আমি চাইলে শ্যাডো লাইটিংটাও কমাইতে পারি এবং বাড়াইতে পারি। এই যে দেখেন শ্যাডো না থাকলেও এটাকে 3D মনে হয় না, দেখছেন? দুইটার সাথে কত সম্পর্ক, অনেক সম্পর্ক। এখন এরপরে আরেকটা অপশন দেওয়া আছে এখানে আপনার এই যে লাইট, এখানে লাইটটাকে আপনি মুভ করতে পারবেন বিভিন্ন জায়গাতে, এই যে উপরে নিচে বিভিন্ন জায়গাতে মুভ করতে পারবেন। শুধু এমন না যে এটাকে মুভ করতে পারবেন, এটাকে বিভিন্ন সাইডে যেমন আপনি লাইট দিতে পারছেন, যেমন আপনি চাইলে নিচে লাইট দিতে পারছেন, আপনি চাইলে উপরে দিতে পারছেন, আপনি চাইলে কর্নারে দিতে পারতেছেন। পাশাপাশি আপনি চাইলে আরো লাইট অ্যাড করতে পারবেন। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, সরি এই যে নিচে নিউ লাইটে ক্লিক করলে অটোমেটিক দেখেন লাইটও অ্যাড হচ্ছে। আপনি চাইলে দুইটা লাইটও অ্যাড করতে পারেন, আপনি চাইলে তিনটা লাইটও অ্যাড করে রাখতে পারেন, এই যে দেখেন। দেন আপনি চাইলে লাইটগুলোকে ডিলেটও করে দিতে পারেন। এই যে বিভিন্নভাবে আপনি লাইট অ্যাড করতে পারবেন এবং লাইট আপনি মাইনাস করতে পারবেন। এবং এই প্রতিটা অপশন, এই যে এখানে যে লাইটিংয়ের যে আপনার পার্সেন্টেজগুলো দেওয়া আছে, আপনার লাইট, হাইলাইট, শ্যাডো, এগুলো একটু দেখবেন। আর ব্লেন স্টেপস, এটার মান এখন আপনারা বুঝবেন না, ঠিক আছে। এটা কিছুক্ষণ পরে যখন সার্কেল নিয়ে কাজ করব তখন এই ব্লেন্ড স্টেপ নিয়ে আমি আরো বলবো, তখন আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এখানে যে অপশনগুলো নিয়ে আলোচনা করলাম, এক্সপ্লোর অ্যান্ড বিভেল, এটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আশিক ভাই, বলেন। সিভিল ইঞ্জিনিয়াররা যে বিল্ডিং এর স্ট্রাকচার গুলো ড্র করে এগুলো কি ফটোশপে? সিভিল ইঞ্জিনিয়াররা যে বিল্ডিং এর স্ট্রাকচারগুলো করে সেগুলো অটোক্যাডে করা হয়। অটোক্যাডে? হ্যাঁ, কারণ কি অটোক্যাড ছাড়াও অনেক সফটওয়্যারের মাধ্যমে করা যেত। যেমন অটোক্যাড ছাড়া আপনি চাইলে সিভিল ইঞ্জিনিয়ারের যে ড্রয়িংগুলো হয় আপনি চাইলে পেইন্টেও করতে পারবেন। আমি পেইন্টেও করছি। হ্যাঁ, ব্লেন্ডারে করে। অটোক্যাডে করে, হ্যাঁ ব্লেন্ডারেও করতে পারে। আপনার আমি কিন্তু সিভিলের স্টুডেন্ট ছিলাম, সিভিলে আমি 2 বছর পড়াশোনা করছি। সিএসসি। হ্যাঁ আমি সিএসসি, কিন্তু আমি সিভিলের স্টুডেন্ট ছিলাম। এই যে 2 বছর পরে টার্ন আউট করছে। আপনার সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইনগুলো কেমন হয়? সাপোজ আপনার এই যে অনেকটা এই যে এই টাইপের, এখানে সাপোজ একটা সিঁড়ি ঘর হবে, সাপোজ এইখানে একটা সিঁড়ি ঘর, অনেকটা এই যে এটা, মানে আমি ভুলে গেছি অনেকটা, আন্দাজে করাটা ঠিক হবে না, কোনো সিভিল ইঞ্জিনিয়ার দেখলে আমাকে পিটাবে।
সব ভুলে গেছি। আমি বলি আপনার মূলত কাজটা কি দেখাচ্ছি, দাঁড়া। অটোক্যাড ড্রয়িং, এই টাইপের ডিজাইনগুলো করছি, মানে অনেক আগে, এখন আসলে বলা ঠিক না। এই টাইপের ডিজাইনগুলো, ছোটখাটো ডিজাইনগুলো করছি। তো এইগুলো কেন অটোক্যাডেই করা হয়? কারণ কি, আপনি পেইন্টে করতে পারবেন, আপনি ফটোশপে করতে পারবেন, কিন্তু এখানে শর্টকাট নিচ্ছে না কেন? এখানে যে এই যে দেওয়াল, এই যে পাসি, এই যে রেড একটা দেখতেছেন না, এটা কিন্তু দেয়াল বোঝাচ্ছে। জি। তো এই দেয়ালের মধ্যে কয়টা রড আছে, এটা কি আপনি ফটোশপের মধ্যে দিতে পারবেন? পারবেন না। কিন্তু অটোক্যাডে না ভাই। যখন আপনি এই মাপটা নেবেন, ওই মাপের মধ্যে কয়টা রড হবে, ওইটা কত ইঞ্চি হবে, সেট করে দেওয়া যায়। এখানে এই যে প্রতিটা জিনিসের মধ্যে কতটুকু কি গ্যাপ হবে, কতটুকু রড হবে, প্রতিটা জিনিস ডিটেলসে দেওয়া থাকে। এই জন্য অটোক্যাডে, মানে বুঝতে অন্যান্য পারছি। কিছুতে ড্রয়িং করা যায়, কিন্তু অটোক্যাডেই সবচেয়ে সহজ, এই জন্য ওনারা অটোক্যাডেই করে। আচ্ছা, আপনাদেরকে যেই কাজটা দেখালাম সেটা যেমন শেপের উপর করা যায়, এটা ঠিক টেক্সের উপরে সেম ভাবে সেই ইফেক্টগুলো নিয়ে আসা যায়। এই যে দেখেন, এখান থেকে এটাকে করা যাবে। এই যে, ঠিক আছে, আপনারা চাইলে টেক্সের উপরেও এটা অ্যাপ্লাই করতে পারেন। এই যে 3D এই কাজগুলো নিয়ে আসতে পারেন। এটা গেল একটা পার্ট, সবচেয়ে ছোট পার্ট। এরপরে আমাদের 3D রিভলভ, এইটার পর বলতে পারেন যে সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি, এবং অনেক ডিটেলস আছে এটার মধ্যে, অনেক কিছু আছে। তো এটা নিয়ে একটু আলোচনা করি। যেমন সাপোজ এই একটা সার্কেল নিলাম, সার্কেলটাকে সাপোজ ব্লু কালার দিচ্ছি, ব্লু কালার দিয়ে ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ। এই যে এটা অনেকটা এমন হয়েছে, দেখি তো আর একটা করি। এই একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নেওয়ার পরে পেন টুলসের মাধ্যমে এটাকে জাস্ট ডিভাইড করব। এই যে দুইটা অংশকে অ্যালাইন করি, অ্যালাইন করলাম, ইফেক্ট উইন্ডো পাথফাইন্ডার, ডিভাইড, রাইট বাটন ক্লিক করে এটাকে জাস্ট কেটে দিলাম। এটা কিন্তু অর্ধেক আছে, জাস্ট একটা অর্ধ সার্কেল। দেন এটাকে ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ, এটা এমন হয়েছে। এমন কেন হয়েছে? এমন হওয়ার রিজনটা হচ্ছে, এটাকে আমি, মানে কাজটা হয়েছে কি, এটা কি বুঝতে পারছেন আপনারা? মানে এটা কাজ হয়েছে কি, ফুল সার্কেল নিলাম একটা, জি ভাইয়া। এমন হয়েছে। এটা কি কাজ হয়েছে? বুঝতে পারছি, এটা হচ্ছে ওই অর্ধেকটারে আর কি ফুল 360 ডিগ্রি রোটেট করছে। 360 ডিগ্রি রোটেট করছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, এখানে যেই জিনিসটা দিবেন আপনি, সেটাকে 360 ডিগ্রি ঘুরাই দিবে। এখন এটা আমার সার্কেলটা ছিল অনেকটা কেমন, আমার সার্কেলটা ছিল এই যে এমন একটা অর্ধ সার্কেল ছিল, আর এটাকে ঘোরানো হয়েছে এই যে লেফট, বাম দিক থেকে ঘোরানো হয়েছে। বাম দিক থেকে, এই যে বাম দিক মানে এই যে এই দিক থেকে এদিকে ঘোরানো হয়েছে, যার কারণে কি উপরের অংশটা এইভাবে ঘুরে গেছে। যদি সেম জিনিসটাকে আমি যদি ডান দিক থেকে ঘুরাই, দেখেন এটা কিন্তু সার্কেল হয়ে গেছে। মাথার উপর দেখে আসে। আবার ভাবেন, সবাই একটু আবার পুরোটাই একটু মাথার ভাবেন। উপর দিয়ে গেছে গা। হ্যাঁ, মাথার উপর দেখে আসে, আমি বুঝতে পারছি। সবাই একটু ভাবেন, সাপোজ এই আমার সার্কেল, অর্ধ সার্কেল। এখন এটাকে আপনি 360 ডিগ্রি ঘোরাবেন। আপনি একবার বাম দিক থেকে ভাবেন এটা কেমন হবে, আপনার হাতে যদি এটা থাকতো তাহলে এটা কেমন ভাই, হবে? আচ্ছা বুঝতে পারছি, সেন্টার যদি ওইটা হয় তাহলে তো মাঝখানে ইয়ে থাকবেই। এই যে দেখেন, এটাকে আমি যদি এখন রোটেটের মাধ্যমে 360 ডিগ্রি লেফট, বাম দিক থেকে ঘোরাই, তাহলে দেখেন
আমার কিন্তু এই যে যেই অংশটা মানে মাঝখানে এই সেন্টার যেটা আমি বলতেছি এটাকে সেন্টার, এটা যদি সেন্টার হয় তাহলে এটা কিন্তু উপর দিক থেকে ঘুরবে এবং সেন্টার কিন্তু ছোটই থাকবে। মানে আমার এই যে মিড লেভেলের যে সেন্টারটা এটা কিন্তু মাঝখানেই থাকতেছে, বুঝতে পারছেন কি সবাই? ভাই যে হাত পাখার মতো, হ্যাঁ, হাত পাখার মতো ধরতে পারে। ডান্ডি যদি এই সাইডে দেওয়া হয় তাহলে ভাই এরকম দেখা যাবে, আর জি, যদি ডান সাইডে দেওয়া হয় তাহলে গোল তাহলে দেখা এটা যাবে। এইভাবে আসলো। আর যদি এটাকে যদি এখন যদি এইটাকে যদি সেন্টার ধরা হয়, এই যে এইটা ডান দিকে যেটা আছে এটাকে সেন্টার, দেন আমি যদি এইখান থেকে ডান দিক থেকে ঘুরাই তাহলে এটা হবে সার্কেলের মতো। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই। ওকে, জি ভাইয়া। ওকে, দেখি তাহলে আর কি কি করা যায় এখান থেকে। তো আচ্ছা, এইটা, যদি এই যে অর্ধেক খাওয়া জিনিস নিতে চাই তাহলে জি, মানে অর্ধেক আর কি একটা স্লাইস, আমরা কেক কাটি না, হুম, ওই টাইপের আর কি, ওই টাইপের যদি ভিউ করাইতে ওই চাই টাইপের যদি পসিবল? চান তাহলে আপনার এইখানে যে 360 ডিগ্রি আছে না, এটার মানটা জাস্ট কমাই দিতে হবে। এই যে মানটা কমাই আচ্ছা, দিচ্ছি, এটা দেখেন কমে যাচ্ছে, ঠিক আছে? এমন হুম, কিছু যাচ্ছেন? বুঝতে পারছি। জি ভাই, এরকমই। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে পুরোটাও রাখতে পারেন, আবার আপনি চাইলে কি কিছু অংশ কমাও রাখতে পারেন, বাড়ায়ও রাখতে পারেন। তো আমার মনে হয় না যে আসলে ওই টাইপের জিনিস আহ, সচরাচর খুবই কম ইউজ করা হয়, ক্ষেত্র বিশেষ। খুবই কম। আর এখানে আরেকটা হুম, জিনিস, এখানে সাপোজ একটু কমাই দিলাম, এই যে কমায় রাখছি সাপোজ, কমায় রাখার পরে এইখানে একটু বাড়াই দিলাম, এই যে এটাকে এমন রাখার পরে এখানে যদি ক্যাপটা যদি অফ করে দেই, এই যে দেখেন ক্যাপ অফ করে দিলে ভিতরে কিন্তু এখন কিছুই নাই, দেখছেন? এই ভিতরে যে পুরো ফাঁকা। এখানেও ক্যাপ অন, ক্যাপ অফ করে রাখতে পারবেন, অন অফ দুটাই করে রাখতে পারবেন। ওকে, দেন আর কি কি করা যেতে পারে? অফসেটের মান যদি বাড়াই, এই যে আপনি চাইলে এটাকে বাড়ায় বড়ও করতে পারবেন। এই যে এটা আসলে এইখানে কাজে আসবে না, এটা কাজে আসবে এইখানে, ঠিক আছে? এই যে প্রথমে যেটা করছিলাম না ফুল সার্কেল নিয়ে, ওটা কিছুক্ষণ পরে করে আপনাদেরকে আর একটু দেখাচ্ছি, সমস্যা নেই। আর পজিশন নিয়ে তো কিছু বলতে হবে না, পজিশন সার্কেলে আসলে চারদিকে না সেম ভাই। থাকবে, এটা যেখানে যেভাবেই করেন সেম থাকবে। এখানে ছিল মোর অপশন, মোর অপশনে একটা জিনিস বাকি ছিল আপনাদের, ব্লেন্ড স্টেপস, যেটা বলছি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো। এখানে ব্লেন্ড স্টেপস আছে, দেন আবার লাইটিং আছে, লাইটিং, এই যে লাইটিং আপনি চাইলে অ্যাড করতে পারছেন এখানেও সেম ভাবে। আবার আপনি চাইলে এটাকে কমায়ও দিতে পারেন, বাড়ায়ও দিতে পারেন, এটাকে ডিলেটও করে দিতে পারেন বিভিন্নভাবে। আর এখানে যেটা ছিল ব্লেন্ড স্টেপস, ব্লেন্ড স্টেপের মান যদি আমি কমাই দিই, দেখেন এটা কিন্তু একেবারেই স্টেপ বাই স্টেপ, মানে প্রতিটি স্টেপ সলিড দেখা যাচ্ছে। ধীরে ধীরে যদি বাড়াই দেই, দেখেন স্লিম হচ্ছে, এই যে দেখেন একেবারে মিলে যাচ্ছে। সো ব্লেন্ড স্টেপের মানটা কি বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। কিভাবে কাজ করে? আপনি চাইলে এটার মাধ্যমে এই যে স্টেপ বাই স্টেপ কমাইতে পারবেন বা বাড়াইতেও পারবেন, এই যে বিভিন্নভাবে কমাইতে পারবেন, বাড়াইতেও পারবেন। এটা গেল এর একটা কাজ। এরপরে এখানে আরো কিছু মজার কাজ করা যায়। আরো কিছু মজার কাজ কিভাবে করা যায় আবার করে দেখাই। একটা সার্কেল নিলাম পেন টুলসের মাধ্যমে, এই একটা নিলাম, পাথফাইন্ডার, ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। ওকে, এটাকে এখানে রাখলাম।
এই চারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। উইন্ডো থেকে সিম্বলস বা শিফট কন্ট্রোল F11, এটা নেওয়ার পরে এখানে দেখেন কোনো কিছু কিন্তু আমি অ্যাড করতে পারছি না, কিন্তু যদি আমি এখানে চারটাকে সিলেক্ট করি, চারটাকে সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা অপশন চলে আসছে নিউ সিম্বল, ক্লিক করলাম এবং আমি একটা নাম দিয়ে দিলাম, এই একটা জাস্ট নাম দিলাম। এখানে দেখেন একটা নিউ সিম্বল ক্রিয়েট হয়ে গেছে। দেন এটাকে একটু ছোট করি, ইফেক্ট 3D রিভলভ, আপনার যদি এমন থাকবে প্রিভিউ দিলাম, এখান থেকে রাইট এডস, এবং এখানে দেখেন আমরা সব অপশনই দেখছি, কিন্তু একটা অপশন বাকি আছে ম্যাপ আর্ট। ম্যাপ আর্টটা কীরকম? ম্যাপ আর্টটা মূলত এখানে দেখেন দুইটা পার্ট দেওয়া আছে, মানে আপনার ফুল সার্কেলটাকে এখানে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আপনার সাদা অংশ দিছে এবং আরেকটা অংশ কি কালো, তাই না, ব্ল্যাক এবং হোয়াইট। এবং এই দুইটা পার্টের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছে যে একটা অংশ সার্কেলের সামনের এবং একটা অংশ সার্কেলের পিছে। বুঝতে পারছি কি সবাই? আমি যদি এখানে রেডটাকে নিয়ে আসি, এই যে রেডটাকে নিয়ে আসলাম, আমার যে হোয়াইট অংশটা এটা হচ্ছে সামনের অংশ এবং কালো অংশটা দেখেন পিছের। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই বুঝতে পারছি। এই সাজ্জাদ ভাই আছেন? বুঝতেছেন না? আছি ভাই। এই যে দেখেন জি এখানে জি জি। শুধু আপনাদের হয়তো বা কনফিউশন যে আসলে কালোটা যে পিছে আমি কিভাবে শিওর হব, কিভাবে কালোটা তো দেখাই যাচ্ছে না। এখানে আমি যদি ব্লু কালারটাকে অফ করে দিই সেটাও সম্ভব। এখান থেকে আমি জাস্ট এই যে দেখেন নিচে একটা আপনার ইনভিজিবিলিটি, এখানে জাস্ট একটা টিক দিয়ে দিলাম, আমার এই সার্কেলটা নাই, দেখছেন আমার ব্লু কালারটা নাই। এখন দেখেন এটা পিছে আছে, এটা সামনে আছে, আমি চাইলে পুরোটাকে কাভার করলাম, এই জাস্ট পুরোটাকে এইভাবে কাভার করলাম, এই যে পুরোটাকে এইভাবে কাভার করলাম। কাভার করে আমি চাইলে নিচের দিকে রাখতে পারি, দেখেন নিচের দিকে রাখলাম বা উপরের দিকে এভাবে রাখলাম, এই যে এইভাবে জাস্ট রাখলাম। রেখে এখন যদি ওকে দিই, এই ওকে দিলাম, এই ওকে দিলাম, এই রাখলাম। বুঝতে পারছেন কি? সুন্দর একটা লোগো ডিজাইন হয়ে গেছে। জি তো এই Logo টাইপের icon. কাজগুলো বের করে আসা যাবে না? এই টাইপের বিভিন্ন কাজ দেখছেন কি কখনো? এই টাইপের কাজগুলো জি ভাই দেখছি। শুধু এমনই না, এইভাবে আপনারা সাপোজ কোনো ম্যাপ চাচ্ছেন ওয়ার্ল্ডের ম্যাপ, বাংলাদেশের ম্যাপ একটা সার্কেলের মধ্যে নিয়ে আসবেন, তো এই কাজগুলো সবগুলো এইভাবেই করা হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি প্রসেসটা। সাপোজ একটা সার্কেল, ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ, এখান থেকে জাস্ট আমি লেফট করে নিলাম, রাইট করে নিলাম, দেন ম্যাপ আর্টের মাধ্যমে এখানে আমি আমার সিম্বলটা নিয়ে আসলাম। সিম্বলটা নিয়ে এসে আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি। এটাকে আমি এইভাবে রাখলাম, এখানে এটাকে জাস্ট অফ করে দিলাম, দ্যাটস ইট। এটাকে এই যে এইভাবে রেখে শুধু এইভাবেও কাজ করা পসিবল। ওই যে 5 টাকা 10 টাকার লোগো খুঁজে না, তারা এগুলো পেলেই মহা খুশি হয়ে যায়। এই যে দেখেন, এইভাবে আপনি বিভিন্নভাবে আপনি জাস্ট আপনার ক্রিয়েটিভিটি বের করে আসতে পারবেন। আমি যে শুধু 4টা কালার দেখাইছি বা যে আমি আপনাদেরকে এই টাইপের একটা শেপ দেখাইছি, আপনারা শুধু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। ক্লিয়ার সবাই? সামনের দিকে কি আগাবো? জি ভাই ইনশাআল্লাহ। জি ক্লিয়ার, আগান। ওকে, যেটুকু দেখালাম এইটুকুর মধ্যে আরো অনেক কিছু আছে, সেগুলো একটু দেখাই। যেমন এখানে আরেকটা মজার কাজ করা যায়। সাপোজ এই একটা নিলাম, এটাকে এই কন্ট্রোল
ওকে, পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, এবং এটাকে কালার দিলাম ব্ল্যাক, এটা ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পরে এটাকে নতুন একটা সিম্বল নিলাম, নিউ একটা সিম্বল জাস্ট এখানে সেভ করলাম। সেভ করার পরে এখানে একটা অর্ধ সার্কেল নেব, এত দেরি কেন? ওকে, এটার কালার এই দিলাম, যেন এই কালারের উপরে কালো কালারটা অনেক ভালো ফুটবে। এখন এটাকে জাস্ট একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে ম্যাপ আর্ট, এখান থেকে আমি আমার নিউ সিম্বলটা নিয়ে আসলাম। এই যে দেখেন, এইটা আমার একটা ডিজাইন হতে পারে, এটা আমার ডিজাইন হতে পারে না? জি ভাইয়া। জি সম্ভব। তারপরে আমার ডিজাইন হতে পারে সাপোজ, আচ্ছা ভাইয়া, বলেন। যেহেতু আমার এটা রাউন্ডই করা লাগবে, সো হাফ সার্কেল না নিয়ে আমি তো ফুল সার্কেল নিয়েও কাজ করতে পারি। ফুল সার্কেল নিয়ে কি হয়েছে দেখাইছি না প্রথমে, আর ফুল সার্কেলের কাজের দিকে আমরা আসতেছি ধীরে ধীরে, এই জন্য তো ফুল সার্কেল নিয়ে প্রথমে দেখাই দিছি আপনাদের। এই যে এই টাইপেরও আমার কাজ হতে পারে, বুঝতে তো পারতেছেন তাই না? জি ভাইয়া। ওকে, এখন জি। সেম জিনিসটাকে আমি আর একটু মডিফাই করব। সেটা হচ্ছে এটাকেই যদি আমি ভিতরে কালারটাকে অফ করে দিই, তাহলে কি করতে হবে? আমার জাস্ট এখান থেকে একটা টিক দিতে হবে। দেখেন আমার ভিতরে কিন্তু কিছুই নাই, তাহলে আমার সামনে এবং পিছে দুইটা পার্ট পাচ্ছি আমি, এখানে আমি পুরোটাই পাচ্ছি, এখানে আমি ভিতরে কিছু পাচ্ছি না। ওকে দিলাম, ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন এখানে কি কি পাইছি একটু দেখি তো। যদি এটাকে পুরোটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ 3 বার করতে হবে, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম। এখন দেখেন এখানে কি কি পেয়েছি। এটাকে যদি কালার চেঞ্জ করি, রিলিজ ক্লিপিং মাস্ক যদি না দিই, দেখেন এখানে কি হবে ব্যাপারটা একটু দেখেন। দেখছেন এখানে একটা সলিড কালার রয়ে গেছে, সেখানে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, দেন যে সলিড কালারটা আছে এটাকে আপনি মুভ করবেন, এই যে এটাকে একটু মুভ করবেন, না হলে মোটামুটি একটা ভালো ঝামেলায় পড়বেন। এই যে দেখেন আমার ডিজাইনটা কমপ্লিট। ললিপপ হয়ে গেছিল। তাই না? মানে ঈদ চলে গেছে কিন্তু ঈদের ঝুল এখনো শরীর থেকে যায় নাই, তাই না? তো বুঝতে পারছেন এই যে এই টাইপের কাজগুলো পারা যাবে না, এগুলো এখন মাথায় আসবে। এই টাইপের লোগো দেখেন না অনেক সময়, মানে লোগো বলতে অনেক সময় ডিজাইন দেখেন না, এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু ভাবা যায়। ডিজাইনের ভিতর দেখা যায় বেশিগুলো। হ্যাঁ, তাহলে এখন থেকে আজ থেকে আপনারা পারবেন না? জি ভাইয়া। তাহলে আপনারা এইগুলোতে লোগো ক্রিয়েট করতে পারবেন, জি, আবার সম্ভব। বিভিন্ন টাইপের স্টাইলিশ ডিজাইনও করতে পারবেন। দেখেন এখানে আরেকটা মজার কাজ করা যায়, এখানে যদি আমি আনগ্রুপ করি, দেন এটাকে এই গ্রুপ আনগ্রুপ করলাম, এটাকে আনগ্রুপ করব, দেন এটাকে এই যে এই টাইপের দেখেন মৌমাছির চাকের মতো হয়ে গেছে। পারবো তো আমরা, তাই না? পারবো? জি জি ভাইয়া। ওকে, ভাই কিউব কি এটা ভাবে করা যায়? কিউব কি কি কিউব। কিউব 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 কিউব, হ্যাঁ কিউব,
কিউব তো আরো সহজ। হাই হাই, কিউব তো আপনাদের মধ্যে কে যেন করছিলেন, আপনি তো মনে হয় করছিলেন। আমি করেছিলাম, কিন্তু ভাই একটা ব্যাপার বুঝি না, ওখানে আসলে শেয়ার টুল ইউজ করছিল কিউব একটা, ওই যে Here are the listings for new near ওখানে ভাই Bhola. একটা অ্যাঙ্গেলের মাপ ছিল, যার মাধ্যমে ভাই তিনটা পার্টকে মানে এক 3D এর মতো রাখছিল। কিউব ডিজাইন These pictures কোনটার কথা বলতেছেন বলেন? এই যে ভাই রুবিক্স কিউব, যেগুলোর মাধ্যমে আমরা খেলি আর কি। হ্যাঁ এইটাই তো রুবিক কিউব তো, এই যে এগুলো না। জি ভাই এটার কথা বলতেছি। হ্যাঁ তো জি এগুলো এইটাই তো প্রথমে যেটা দেখালাম ওইটার এটা তো সেমই ছিল। প্রথমে যেটা দেখালাম ওইটা এখান থেকে তো আইছে। আচ্ছা দাঁড়া, আচ্ছা আমি বলি। হ্যাঁ, ইলাস্ট্রেটরে আপনি এইটাই পর্যন্ত ডিজাইন নিয়ে আসতে পারবেন, এই যে এইটাই, কিন্তু একেবারে প্রফেশনালি যেমন ধরেন আপনার এটাই, কিন্তু এটা কিন্তু হুবহুব করা পসিবল, এই যে সেম টু সেম করা পসিবল, কিন্তু ওইটা করার জন্য আপনাকে সিনেমা 4D-তে যাইতে হবে। সিনেমা 4D-তে গেলে আপনি পারফেক্ট যে একটা আউটপুট সেটা পাবেন, বুঝতে পারছেন? এইগুলো কিন্তু পারফেক্টলি আপনি ইলাস্ট্রেটরে করতে পারবেন। এটা কিন্তু ইলাস্ট্রেটরের ডিজাইন না, এটা কিন্তু আপনার এই সিনেমা 4D অথবা মায়ার ডিজাইন, বুঝতে পারছেন মেহেদি? এই ডিজাইনগুলো ইলাস্ট্রেটরে আসবে না, জি ভাই। এইগুলো ইলাস্ট্রেটরে আসে না, মানে হবে না, হইলেও আপনার অনেক কাঠখড় ফুরাইতে হয়। হয় পেন টুল হয় না দিয়ে এমন না, অনেক পেন টুল কাঠখড় দিয়ে ফুরাইতে করা হয়। যাবে। পেন টুলস দিয়ে আপনার এই যে কালার দিয়েই করে করতে হয়, কিন্তু এগুলো কালার সিনেমা 4D-তে, কম্বিনেশনটা ঠিকঠাক লাগে। সিনেমা 4D-তে করা আপনার জন্য খুবই সহজ। সিনেমা 4D-তে এগুলো করা অনেক ইজি। আচ্ছা, আপনাদের মধ্যে একজন কোশ্চেন করছিল যে ভাইয়া আমি তো সার্কেলটা তো আমাকে করতেই হবে, কেন তাহলে আমরা বারবার অর্ধ সার্কেল নিচ্ছি? আচ্ছা, অর্ধ সার্কেল নেওয়ার রিজনটা কি? যদি এটাকে এইভাবে দেই, দেখেন आंसर পাওয়া গেছে। আমার এটা কিন্তু একটা টিউবের মতো হয়ে গেছে, দাম বুঝতে পারছেন? এটা কিন্তু লেফট এবং রাইটে কিন্তু এখানে কিন্তু তেমন বাধা ধরা নাই, কারণ এটা কিন্তু চারদিকে সমান। এই জন্য লেফট এবং রাইটে এখানে কিন্তু তেমন কোনো পার্থক্য আমরা বুঝতেছি না, জাস্ট বাম দিকে এবং ডান দিকে হচ্ছে। এখানে অফসেটের মান সেম দেওয়া আছে, কিন্তু অফসেটটা কিন্তু এখানে আরো পারফেক্টভাবে কাজ করতেছে। দেখেন অফসেটের মানটা যদি আমি সামান্য দেই, এটা কিন্তু আরো সুন্দর, এই যে দেখেন আরো কিন্তু সুন্দর দেখাচ্ছে, তাই না? বুঝতে পারছি কি সবাই এটুকু? জি ভাই। ঠিক আছে। জি এরপরে এখানে আমরা কি কি করতে পারি, এখানে আমাদের পক্ষে আসলে কি কি করা সম্ভব? এখানেও বেশ কিছু মজার কাজ আছে, যেমন ম্যাপ আর্টে যদি যাই, এখান থেকে আমি নিউ সিম্বল নিয়ে আসলাম। সিম্বল নিয়ে আসার পরে আমি জাস্ট পুরোটাকে কাভার করে দিচ্ছি, এই যে দেখেন এটা কিন্তু এভাবে হতে পারে একটা ডিজাইন, এই একটা আমার ডিজাইন হতে পারে। এরপরে আর একটা ডিজাইন করতে পারি আমরা, সাপোজ এটাকে ইফেক্ট 3D রিভলভ, অফসেটের মান সামান্য বাড়াই দিলাম, এই দিলাম, দেন এইখান থেকে নিউ সিম্বল, এই যে ভিতরে শ্যাডো অ্যাওয়ে কি হয় ভাই? জি জি এটা, হ্যাঁ শেড অ্যাওয়ে যেটা, হ্যাঁ আচ্ছা, এটা একবার, হচ্ছে হ্যাঁ আমরা আমাদের ভিতরে যে ডিজাইনটা আছে, দেখেন আমাদের ভিতরে যে ডিজাইনটা আছে, বা ভিতরে না, আমরা যে সিম্বলটা দিলাম, এই সিম্বলের উপর আমরা চাইলে একটা শ্যাডো দিতে পারি। এই যে আমাদের সিম্বলের উপর একটা শ্যাডো আছে, দেখছেন? এই যে শ্যাডো চলে আসছে, দেখছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি যদি চান সিম্বলের উপর শ্যাডো, শ্যাডোটা, জি জি সিম্বলের উপরেও শ্যাডো দিতে পারবেন। একটা আপনার এই ডিফল্ট, শ্যাডোর মানটাও কি আমরা কি অ্যাডজাস্ট করতে পারি? না এটার মান আপনি কোনো রেশিওটা জায়গাতে মান মানে দিতে পারবেন না। কতটুকু পড়বে নাকি এটা ফিক্সড? এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, ঠিক আছে। আর এটা মেবি আমার প্রিভিউর উপরে ডিপেন্ড করবে যে আমি কোন অ্যাঙ্গেলে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন অ্যাঙ্গেলে দেখতেছেন না সেটার উপর না, আপনি কোন অ্যাঙ্গেলে এই যে পজিশনটা দিচ্ছেন সেটার উপরে, এই যে পজিশনের উপরে, এই যে পজিশনের উপরে, এটাই পজিশনের উপরে এই যে এটা চেঞ্জ করতে। শ্যাডোটা আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, লাইট ডিপ হইতেছে, ইয়ে হইতেছে। জি জি জি। দেন আমি আবারও যাচ্ছি প্রিভিউ, এখান থেকে অফসেটের মানটা একটু কি করে দিলাম, দেন ম্যাপ আর্ট, এখান থেকে সিম্বল পুরোটাকে এই কাভার করলাম। কাভার করার পরে এখন এখান থেকে জাস্ট আমি ভিতরে কালারটা অফ করলাম, ওকে দিলাম, এই ওকে দিলাম। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ, দেন রিলিজ ক্লিপিং মাস্ক, দেখি কি কি আসে। এই একটা পার্ট আসছে, এই একটা পার্ট আসছে। সো আমরা কি বুঝতে পারছি একটা জিনিসকে ভেঙে কত কিছু বের করা পসিবল, একটা শেপকে ভেঙে। আপনার যদি আরও সময় দেন তাহলে দেখবেন যে আরও নতুন নতুন কিছু বের হচ্ছে। বুঝতে পারছেন কি সবাই এটুকু? জি ক্লিয়ার। জি ভাই। প্রত্যেকটা শেপ খুলে খুলে ওইগুলা কি আবার লোগোর আইকন হিসেবে ইউজ করা পছন্দ? আসলে আপনি যদি সেরকম কিছু ভাবতে পারেন, আপনি যদি সেইভাবে, আপনি যদি, আমি তো এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে করছি, আপনি চাইলে অন্য কোনো কিছু দিয়েও করতে পারতেন। আপনার এখানে প্যাটার্নগুলো আর একটু ডিফারেন্ট করতে পারতেন আপনি যদি চাইতেন। সাপোজ আপনি চাচ্ছেন না আপনার প্যাটার্নগুলো হবে আপনার প্যাটার্নগুলো হবে এমন, তাহলে আপনার ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেত, তাই না? বুঝতে পারছেন? জি তো জি ভাই। আপনার প্রতিটা প্রতিটা সামান্য পরিবর্তনে দেখবেন যে আপনার ডিজাইন অনেক অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে যেগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করতে আপনাদের কতক্ষণ সময় লাগবে? কয় মিনিট লাগবে? 15 মিনিট? কেউ কথা বলে না। জি ভাই হবে। আচ্ছা তাহলে আমি জি ভাই 15 মিনিটে হবে। 25-এ আমি ব্যাক করছি, আমি 15 25-এ, মিনিটে হবে না, 15 মিনিট বেশি লাগবে। 30-এ আমি ব্যাক করছি। ওকে ভাই, 23 মিনিট। মোবাইলটাকে চার্জ সুফিয়ান লাগে। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, শেয়ার করে করেন। গরম বাতাস, my God। সুফিয়ান আছেন? না ভাই। পলাইছে। আচ্ছা ঠিক আছে, আপনার থাকা লাগবে না, আপনি এই স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখি। আপনি করেন, আমরা দেখে দেখে করি, বলেন আর করেন।
যাক বিটিভির এবার কা 3D বানাবো। তাহলে আপনি শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন না। কম্পিউটার চালু করব মাত্র আমি মোবাইলে বসে বসে দেখতেছিলাম। ও আল্লাহ, রুমটা গরম হয়ে গেছে আমার একদম। ঘুমাইতে ঘুমাইতে তো গরম বাইরে। তো আমার একটা এসি গিফট করো। আহ, শরীরের মধ্যে দেশি লাগাতেন ভাই। আমি তো চিন্তা করছি বাড়িওয়ালারা সরকারের উচিত নোটিশ দেওয়া যে প্রত্যেক বাড়িতে একটা করে বাথটাব থাকতে পারে, ওটাতে ঠান্ডা গরম দুইটা পানি থাকতে পারে। আর এসি বাড়িওয়ালারা প্রত্যেক বাড়িতে লাগাই দিতে হবে, প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে। দুদিন পরে দেখবেন ওই ভাই বাড়িওয়ালারা আপনাদের এই খুঁজে দায়িত্ব পাওয়া নেওয়া যাইতেছে দরকার। না। ওই যে কে জানি সাপোর্ট দিতেছে আমারে, আবুল্লাহ। এ আবুল ভাই, কালকে দেখি পারলে কাচ্চি খেতে আসবো আপনার এলাকায়। তাই নাকি? আসেন, আমি একটু অসুস্থ আছি, কাছে খাই একটু সুস্থ হলে। কি রে ভাই, আল্লাহর বান্দা ইনভাইট করে এখন আবার বেশরমের মতো মানে ইনভাইট করতেছে খাবারের। আরে ভাই, কাচ্চি যে খাওয়ানোর কথা সেটা এখনো চুপ। ওইটার এলাকায় যেতে চাইছিলাম, ওটা তো খাওয়াইবো না, ছেঁচড়া বাট। কি কোন সাজাদ ভাই? গেলে কেবো কামে বিজি, গেস্ট আইছে, বাইরে আছি, দেশের বাড়ি চলে এসে পড়ছি, তারপর কেবো হসপিটালে আছি, নয়তো কেবো সিনেমা হলে আইছি মন্ডল ঘুরতে। ভাই কাফি। মানে কি? ও আল্লাহ। সাজাদ ভাই, সরি মাইনুল ভাই, রক্ত দিয়ে ভেবে বলেন। শেখা খেয়ে গেছে বুঝছেন। কি? কালকে একটা ফ্রেন্ডে রক্ত দিছি বুঝছেন। আপনারা কেউ কি প্র্যাকটিস করতেছেন? না ভাই, আমি এই যে প্র্যাকটিসের লেগে কম্পিউটার এসে বসলাম। করতেছে ভাই একটু। তার মানে মোশনের একটা বলছে না, লেআউটটা। আচ্ছা সাজাদ ভাই, আপনি সব টাইমে কি অনলাইনে থাকেন সব সময়? অল টাইম, এনি টাইম। হ্যাঁ হ্যাঁ, ভাই All time. ঘুমনে সব আমার ফোনে তো অনলাইনে থাকে না ভাই, কি যে সমস্যা কেন থাকবেন না? আপনি ওয়াইফাই, আপনি যদি অন থাকে, অন ওয়াইফাই আপনি কানেক্ট থাকলে এটা অলওয়েজ আপনার অন থাকবে। কিন্তু আমারটা তো 24 আওয়ার। আমার ফোনে মনে হচ্ছে সমস্যা আছে, মনে হয়, এই জন্য মনে হচ্ছে না। কারণ আপনার চ্যাট বক্স দেখেন, ওইখানে কি দেওয়া, অফ নাকি অন? কি মেসেঞ্জারে গিয়ে। ফাইবার? হ্যাঁ হ্যাঁ, ফাইবার। ফাইবারে আপনি ওই যে ফোনে ফাইবারের অ্যাপ আছে না? হ্যাঁ আছে। অ্যাপে আপনার ওই যে যে জায়গা থেকে বায়ার রিকোয়েস্ট দেখা যায়, মানে আপনার প্রোফাইল যেখানে দেখা যায়, এন্ড একটু নিচে স্ক্রল করলে দেখবেন অনলাইন স্ট্যাটাস নামের একটা ই আছে, ওইটা চেক মার্ক দিয়ে রাখেন। হ্যাঁ ওইটা দিয়ে রাখছি। তারপর হচ্ছে ওই আমার লিংকটা অন্য ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে কম্পিউটার দিয়ে দেখি অনলাইনে দেখায় না, মানে 5-7 মিনিট পরেই, 7-8 মিনিট পরেই। এইটা তো দেখাইবই না, কারণ আপনি অ্যাপে কিন্তু আপনার একটু মানে 5-7 মিনিট পর পর আপনি বায়ার রিকোয়েস্টটা চেক করবেন, তাইলে অনলাইনে দেখায়। যদি একটানা অনেকক্ষণ এটা হাইড করে রাখা দেন, তাহলে তো অফলাইন হয়ে যাবে অটোমেটিক। চ্যাটলাইন অনলাইন স্ট্যাটাস অন করে রাখলেও মনে করেন ভাই যে বললো, যে আশিক ভাই বললো যে আপনার সারাক্ষণ অনলাইনে থাকা যাবে আর কি, কিন্তু তা তো থাকা যাবে না। না একটু পর পর ঘুরে ঘুরে দেখবেন, বায়ার রিকোয়েস্টটা চেক করবেন, তাইলেই তো হয়। এক্সটেনশন অ্যাড করতে পারেন। না ভাই, এক্সটেনশন ডিসকানেক্ট, এক্সটেনশন হয় অ্যাকাউন্ট চলে যায়, বুঝছেন? ভাই স্ক্রিনটাকে একটু শেয়ার করেন না, দেখি কে কতটুকু করলেন। ভাই আমি ইলাস্ট্রেটর ওপেনই করি নাই, কারণ আমি ঢুকছি ক্লাসে দেরি করে, কিছুই বুঝি নাই, এখন ভিডিও দেখে আবার। সুলাইমান ভাই তো করতেছেন, সুলাইমান ভাই একটু দেখান না, সুলাইমান ভাই আজকে শেয়ার করেন, সুলাইমান ভাই শেয়ার করেন। সুলেমান ভাই করতেছে, সুফিয়ান ভাই করতেছে, তারপর মেহেদি ভাই করতেছে, মাইনুল ভাই করতেছে, সাজ্জাদ ভাই আমি হাসান ভাই কিছুই করতেছি না, বুঝলেন?
রাকিব ভাই কি একটা কাজই পাইছেন না? হ্যাঁ ভাই একটা পাইছিলাম, কিন্তু এটা ভাইয়ার আমার লগে চিটিং করে বলাইছে। ভাই না ভাই, এটা বাটপার মনে হইতেছে। বাট পার না তো কি ভাই, আমি ভাবছি যে সোর্স ফাইল দিলে সে খুশি হবে। যাক, যেটা গেছে ওইটা নিয়ে আফসোস করা দরকার নেই। সামনে কি হবে ও সেটা চিন্তা করতে কি হয়েছে ভাই, ওইটা গেছে, ওইটা তো ডলারের কাজ আছিল না, মাত্র। ওটা এখন আমি লোকাল তো ইন্টারফেস করতেছি না, যে আজকে পাইছি প্রায় 2000 টাকার মতো। আর কি লাগে? লোকাল লোকাল হ্যাঁ হ্যাঁ লোকাল। ভাই আমি তো লোকালও পাচ্ছি না ভাই। লোকাল পাবেন, বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে অ্যাক্টিভ থাকলে পাবেন। এই তো ভাই। ভাই হাজার হাজার মানুষ ঠেলা ঠেলে দেখলে ভাই আমার আর কোনো গ্রুপে এক থাকতে ইচ্ছা করে না। না না, আপনি সবগুলোতে কমেন্ট করার দরকার নাই, স্পেসিফিক কিছু দেখে দেখে মনে করেন কমেন্ট করবেন। কমেন্টও করবেন না, আপনার পোর্টফোলিও লিংক দিয়ে দিবেন ডাইরেক্ট। যদি পোর্টফোলিও লিংকে ঢুকে যদি তার ডিজাইন পছন্দ হয়, সে এমনিতেই আপনার দিব যে ভাই আমার কাজ লাগবে। ঠিক, একদম ঠিক ভাই। কারণ আপনি যদি সবার মতো ভাই আমার কাজ দেন, আমি পারবো এই বক্কর চক্কর এডি কোন, তাহলে তো আপনি ওই যে তার ক্লাসে হয়ে গেলেন $5 লোগো ডিজাইনার। এর লাগে কিছু কই না, চুপচাপ থাকি। না চুপচাপ শুধু পোর্টফোলিও লিংকটা কমেন্ট করে দিবেন, শেষ। বুঝে যদি পছন্দ হয়, পছন্দ না হলেও প্যারা নাই, আপনার পোর্টফোলিওতে ট্রাফিক জেনারেট হইতেছে, পোর্টফোলিও র‍্যাঙ্ক করব। বুঝেন না, এক কাজে দুই কাজ হইতেছে। আচ্ছা আপনার পোর্টফোলিওটা এখানে দিয়ে দেন তো মেসেজে ভাই, কষ্ট করে। কাটটা আমারটা? আপনারটা। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু একটু ট্রাফিক জেনারেট করে আসেন আমার পোর্টফোলিও দিতেছি। গ্রাফিক্স ভাই। হ্যাঁ ভাই। আমার এটা তো 1 নাম্বার এই মানে আপনার মানে প্রফেশনাল, আমার যে কিওয়ার্ড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ সাদত ভাই আপনি কয়টা কি আজকে দেখলাম। আমার একটাই এখনো গিগ একটাই করা, বাকিগুলা দুইটা রেডি করছি, এখনো ওপেন করা হয়নি। ভাই কয়টা কিক দেওয়া যায় টোটাল? 7টা আপনি ইউনিক প্রফেশনাল বিজনেস কার্ড দিয়ে সার্চ দেন, তাহলে 1 নাম্বারেই পাবেন, ফার্স্ট পেজেই পাবেন। মানে 20 এর ভিতরে নাকি 25 এর ভিতরে মনে আছে। আচ্ছা সাদত ভাই, এটা লেখা সার্চ দিলে আপনার গিগের সাথে আর কয়টা গিগ থাকে? আছে মোটামুটি, খারাপ না, বললাম না আমারটা মানে এখন কাউন্টটা ভুলে গেছি আমি, তবে 20 এর ভিতরে আমারটা ছিল অনেকগুলো ছিল, অনেক। মানে টোটাল কয়টা গিগ আছে ওই কিওয়ার্ডে? 1 মিনিট, তাহলে আবার আমাকে দেখতে হবে। হ্যাঁ, কারণ আপনার এনে কিওয়ার্ডে যদি গিগ কম থাকে তাহলে কিন্তু আবার মনে করেন ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করেও লাভ হবে না। কারণ আমারটা কিন্তু অলরেডি একটা কিওয়ার্ডে ফার্স্ট পেজে আছে, ওটা হলো মিনিমাল বিজনেস কার্ড লিখে সার্চ দিলে ফার্স্ট পেজে পাওয়া যায়। কিন্তু মাত্র 9000 গিগ, তো 9000 গিগের মধ্যে ফার্স্ট পেজে আয় তো লাভ নেই। এটা অবশ্য ঠিক বলছেন, আমার এটা আমি সার্চ করে দেখি তাহলে। হ্যাঁ, যদি মনে করেন 20-25 হাজার বা 30 হাজার গিগের মধ্যে ফার্স্ট পেজে যাইতে পারে তাইলে কাজ দমাদম। না এত মনে হয় হবে না। না না, একটা লং কিওয়ার্ড যেটা ওই যে আমি যেটা সবসময় খেয়াল করি না, আমি যেটাতে সবসময় আপনার কইলাম না আপনার গিগের ইয়ে রাখতেছি, ওইটাতে আবার আপনারটা মোটামুটি আস্তে আস্তে আগাইতেছে, আমারটাও আগাইতেছে, ওইটাতে 27000 গিগ আছে। আজকে আবার বাড়তেছে। হ্যাঁ ইমপ্রেশন বাড়ছে না? হ্যাঁ বেড়ে গেছে আবার। হ্যাঁ ইমপ্রেশন বাড়বে। ভাই আমার ইমপ্রেশন এতদিন 10-12 এরকম করে আগাচ্ছিল, আজকে দেখছি 44 এর মতো বাড়ছে। কারণটা কি ভাই? 44 এর মতো বাড়ছে ভাই আজকে? ভালোই। অন্যান্য দিন 10-12 এরকম করে আগাচ্ছিল। অ্যাক্টিভ থাকেন, বাড়বো আর যত বেশি বাড়বো তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা।
ইমপ্রেশন মানে মনে করেন বায়ার যখন স্ক্রল করে যায় না আপনার গিগের উপর দিয়ে, ওইটাই আপনার ইমপ্রেশন। স্ক্রল করে সবাই জায়গা ক্লিক ক্লিক করে না। আচ্ছা ভাই, ফাইবার আর হচ্ছে freelancer.com ছাড়া আর কোনটা কোনটা, এছাড়া অন্য কোনটা কি কেউ অ্যাকাউন্ট খুলছেন? না ভাই, আমার শুধু ফাইবার আর ফ্রিল্যান্সার.কম এ আছে। আবুল হাসান ভাই? তেমন কিছু নাই, তবে ওই আরেকটা ছিল কি জানি, লোগো গ্রাউন্ড। তো এখানে ওরা এই আবেদন করছিলাম, ওরা বলছে যে আমরা এখন ডিজাইনার নিচ্ছি না, আপনি ওয়েটিং লিস্টে আছেন। মারাত্মক নিশ্চয় তাইলে। সাজ্জাদ ভাই কি দুইটাই নাকি? আমার একটাই ফাইবার শুধু। ফ্রিল্যান্সারেও তো খুলছেন আপনি? হ্যাঁ, ফ্রিল্যান্সার আছে, বাট ফ্রিল্যান্সারে তো আদার্স কোনো কিছু আমারই করা হয় না, এটা শুধু যে কন্টেস্টে জয়েন করতেছি। তা দুই জায়গায় অ্যাকাউন্ট খোলা? হ্যাঁ, কালকে একটা বিজনেস কার্ড ডিজাইন করছি, বুঝছেন, বাইরে রিজেক্ট করে দিছে, কষ্ট। আচ্ছা, সবাই কি যেটা প্র্যাকটিস করতে সবার কি হয়ে গেছে তাহলে? সবার কি প্র্যাকটিস কমপ্লিট? একটু দেখান না ভাই, আমার তো প্রবলেমের জন্য বললাম তো, একটু জাইনা টাইনা লই দিলে আপনার কাছ থেকে। গ্রাফিক্স ভাই? হ্যাঁ ভাই। 1,50,000 ভিতরে সেকেন্ড পেজে আছে এখন। ওরে ভাই, কি করছেন ভাই, ফাটাই ফলাইছেন তাইলে। ওইটা কিওয়ার্ডটা কি? ইউনিক প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। আরে অস্থির অস্থির ভাই, কাজ পাইয়া যাবেন ইনশাআল্লাহ। অ্যাক্টিভ থাকেন, বুঝছেন? দেখা যাক, দোয়া করেন। আরো কারণ কিছু আপনি করতেছি, অ্যাক্টিভ না থাকলে রেডি কিন্তু করছি, ভাই, এখনো তো খুলি নাই না। আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি, কিন্তু ওই যে ডিজাইন করতে বসলে তখন তো এটার দিকে খেয়াল থাকে না, তখন তো মাথা অন্যদিকেই হয়ে যায়। একটু পর আচ্ছা পর ভাই, আমি যখন কেউ কি চিন্তা করতে শেয়ার হয় না, করবেন না এখন ভাই কিছু? মেহেদি একটু শেয়ার করেন না স্ক্রিন, দেখি আমরা একটু ভাই। আমি করতেছি না, করলে তো দেখাইতে না। বিটিভির লোগোরে কেমনে 3D বানানো যায়? মুই হারি না, মাথায় ঢুকে না। একটা হারিকেন ধরেন, মাথাটা সুন্দর মতো দুটো ঝাঁকি মারেন, সব ঠিক হয়ে যাবে। 3D অপশন অন করলাম, বাট কিছুই দেখতেছি না, যেখানে একটা হেনি পড়ে আছে। কেমনে কি চেঞ্জ করব, মাথায় ঢুকতেছে না। ভিডিও তো দেওয়াই আছে, কোনো চেঞ্জই তো দেখি না।
নাকি এবার কাইন্ডা দিন ভালো লাগে না সাজু ভাই কিছুতেই কিছু হারি না করে কিছুতেই কিছু হইতেছে না আমার ইলাস্ট্রেটরি খামার সাথে বাড়ি খেতেছে ভাই, হ্যাং হয়ে আছে। আমি বুঝতেছি না আমারটা কিছু হইতেছে নাকি কোনো দেখবেন এরকম এরকম করে কিছুই দেখতেছি না এই মোবাইল চার্জ শেষ সাকিব ভাই মকআপ গুলো আপ দিছিলেন? ওরে ভাই সরি ভাই, আজকে রাত্রে দিয়ে প্র্যাকটিস ক্লাসের আগে দিয়ে দেব। আমি ঘুমাই গেছিলাম কালকে, বুঝছেন? আপনি বার হওয়ার পরে আমি বাড়ি ঘুমাই গেছি। আচ্ছা দিয়ে দিন রাখতে। আচ্ছা ঠিক আছে ভাই। ওই ভাই পোর্টফোলিওটা দেন না ভাই। ভাই আমার পোর্টফোলিও সাইটে একটু ঝামেলা করতেছে, দাঁড়ান আমি দেখ নিজে ঢুকতে করতেছি। আর পোর্টফোলিও কোথায় রাখছেন? ফ্লিকারে রাখছি, ফ্লিকারে এখন আমার একটু ঝামেলা করতেছে। ড্রিবন ভাই এগুলোতে রাখেন নাই? অটোমেটিক না, ড্রিবল বিহান্সে এখনো করি নাই, করব। এই যে ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড দেখাচ্ছে। হ্যাঁ আমি একটু এটা ফিক্স করি, ঠিক আছে? তারপরে দিচ্ছি। আমি এখানে অ্যাকাউন্ট খুলতে ধরছি কিন্তু আমার ইমেল আসে না। এটা শো কর ভাই স্টাইলিস্ট ফ্লায়ার লিখে সার্চ দিলে বুঝলেন আমারটা 3 নাম্বার পেজে দেখাচ্ছে। দ্যাটস গুড, ভালো খবর। আর দেখি স্যার দেখি কয় নাম্বার দেখায়। আশিক ভাই এসে যখন জিগাইবো কি কি প্র্যাকটিস করছেন তখন বুঝবেন। আজকে প্র্যাকটিস করছি। বুঝতেছি না ল্যাপটপটাকে আমি রিস্টার্ট দেব কিনা। হ্যাং হয়ে বসে রয়েছে তো বসে রয়েছে আমারটা। খালি গল্পই করলেন নাকি সবাই প্র্যাকটিসও করছেন? কেউ প্র্যাকটিস করেনি ভাই, সবাই গল্প করছে। কেউ দেখায়ও নাই প্র্যাকটিস কে কে করছে যেতে। অনেক রিকোয়েস্ট করছি ভাই। ব্রেক দেওয়া বেশি হয়ে গেছে। কোন সাথে গেছে? আচ্ছা একটা জিনিস একটু লক্ষ্য করেন, আসলে রোটেট কাজটা করতেছে কিভাবে? রোটেট মূলত কাজটা করতেছে
আমরা যে কোনো কিছু দিচ্ছি সেটাকে 360 ডিগ্রি ঘুরাই দিচ্ছে। সাপোজ আমি যদি এখানে এলইডিপি দিতাম, আপনাদের যদি কারোর পিসি টেস্ট করার ইচ্ছা থাকে, এটা একটু ভারী কাজ, পুরো ইলাস্ট্রেটরের সবচেয়ে ভারী কাজ 3D রোটেটের কাজ, এই যে রিভলভের কাজ, রিভলভ। ঠিক আছে, যদি কারো পিসি হ্যাং করানোর ইচ্ছা থাকে, কোনো একটা লেখা দিয়ে এখান থেকে জাস্ট প্রিভিউ দিবেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার আর রাফেনের প্রিভিউ করলেও তো পুরো হ্যাং ক্রাশ করে। না, এইটা আরো বেশি, রিভলভের কাজটা একটু বেশি ভারী। ঠিক আছে, এই যে দেখেন আমার টেক্সটটা কি করতেছে, 60 ডিগ্রি ঘুরাই দিচ্ছে। যদি আমি এখানে সাপোজ এ দিচ্ছি, 3D রিভলভ, এই যে 360 ডিগ্রি আকারে কিন্তু আমার এটাকে ঘুরাই দিচ্ছে। এটুকু তো সবাই বুঝতে পারছে, তাই না? বুঝতে পারছি কি সবাই এটুকু? জি ভাইয়া। তাহলে দেখি একটু মজার কিছু করা যায় কিনা। যদি এখানে এমন হতো, সাপোজ পেন টুলসের মাধ্যমে ফিল কালার অফ, সামান্য একটা স্টক কালার দিলাম, এই একটা জাস্ট আমি একটা পাথ ক্রিয়েট করলাম। মিনুল ভাই থালা বাটির সাউন্ড আসতেছে। আমি একটা জাস্ট পাথ ক্রিয়েট করলাম, ঠিক আছে। এই পাথটাকে এখন যদি আমি ইফেক্ট 3D রিভলভে দেই, প্রিভিউ, এই যে অনেক সুন্দর না? থালা বাটি বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। কতটা ইজি। পিতলের বাটি। জি, বাটি হয়ে গেছে। জি জি জি। যদি এমন হতো, সাপোজ আমি পেন টুলসের মাধ্যমে জাস্ট এখান থেকে এই একটা এই দেন এখান থেকে এই এখানে কিছু আসে না, এই শেপের বাটি করতে। এই যে এখন এটাকে ইফেক্ট 3D প্রিভিউ ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পরে আমি এটাকে যদি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে যদি আমি আমার মতো করে চেঞ্জ করি, এই যে আমি চাচ্ছি এইভাবে নিয়ে আসতে, আমি চাচ্ছি এটাকে এইভাবে নিয়ে আসতে, পসিবল না? জি ভাইয়া। শুধু এমনই না, যদি এমন করতে চাইতাম পেন টুলসের মাধ্যমে, সাপোজ এই দেন এটাকে ক্লাস হয়ে গেছে। এই যে ওকে দিলাম। আমি চাইলে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে একটু এই যে এটাকে এই যে হয়ে গেল, দ্যাটস ইট। পারা যাবে না এই টাইপের কাজগুলো? জি। শুধু এমনই না, বাস্তবমুখী আপনি যত টাইপের কাজ দেখেন, 3D শেপ ইলাস্ট্রেটর, আমরা কিন্তু এই টাইপের কাজগুলো দেখছি, এই যে এই টাইপের কাজগুলো দেখছি। এখন আমরা এই টাইপের কাজগুলো করব, ঠিক আছে। সাপোজ আমি এখানেই এইটা দেখলাম, এখন আমি চাচ্ছি যে এই টাইপের কিছু একটা ক্রিয়েট করব, তাহলে এটা কিভাবে ক্রিয়েট করা সম্ভব? বা এখানে এটা বেশি কালারফুল দেওয়া আছে, কালারফুলটা নেই, এইটা যদি আমি সরি এটা যদি আমি করতে চাই তাহলে আমাকে কিভাবে করতে হবে, কেউ বলতে পারবেন? কতটুকু করতে হবে? জি না। এই কেন বলতে পারবেন না ভাইয়া? ভেঙে ভেঙে করা লাগবে নাকি? কেন ভেঙে ভেঙে করতে হবে? আমি জাস্ট একটা পার্ট ধরে করলে অর্ধেকটা করতে হবে। এখন আমি বলি আমাকে জাস্ট অর্ধেকটা করতে হবে, আর আমি যদি চাই যে প্রতিটা ভিন্ন ভিন্ন কালার করব, তাহলে আমাকে পেন টুলস দিয়ে ফার্স্টে যে এটুকু একটা করতে হবে, দেন এটুকু একটা করতে হবে, তারপর ভিন্ন ভিন্ন আমি কালার দিব, তাই তো হয়ে যাবে। প্রত্যেকটা শেপ আলাদা আলাদা ভাবে করতে হবে। যদি আমি ভিন্ন ভিন্ন কালার দিতে চাই, আর যদি আমি ভিন্ন কালার না দিতে চাই, আমি চাচ্ছি যে একটা কালার দিব, কিভাবে করব? এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে দিয়ে অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম,
এটাকে এইভাবে দিয়ে কন্ট্রোল প্রেস করে এটাই দিলাম, এটাকে এই দিলাম। আশিক ভাই ওইটা আলাদাভাবে নাম হয়েছে। আচ্ছা একটু করি তো, করার পরে দেখি কি হয়। ওদের গাইড ফলো করলে আবার ভুল হয়। আমি জাস্ট এই নিলাম, দেখি আমারটা কি হয়। ফিল কালার অফ করলাম, আমি জাস্ট স্টক কালার রাখলাম, দ্যাটস ইট। এখন এটাকেই ইফেক্ট 3D সরি হয়েছে। এরপরে এখানে যদি আপনি ভিন্ন ভিন্ন কালার চান, সাপোজ আপনি ভিন্ন ভিন্ন কালার চাচ্ছেন, তখন আপনাকে প্রতিটা ভিন্ন ভিন্ন করতে হবে, ঠিক আছে? আপনি এখানে এটার পরেও তো আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে এটার পরেও আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে চেঞ্জ করলাম, আমি চাচ্ছি যে এখানে এটাই এভাবে, ঠিক আছে? এটা গেল একটা পার্ট। তারপরে আর ভিন্ন ভিন্ন কালার দেওয়ার ওইটা আমি কিছুক্ষণ পরে কোকাকোলা বা পেপসির একটা ইয়েতে আমি দেখা দিচ্ছি, তারা ওয়েট। এটাও তো পারা যাবে তাই না? জাস্ট এই যে একটা পেন টুলসের মাধ্যমে জাস্ট পেন টুলস ব্যবহার জানলেই হবে। এই যে প্রতিটাই কিন্তু সেম, জাস্ট পেন টুলসের ব্যবহারটা জানতে হবে আপনাদেরকে। এই যে হাড়ি পাতিল বলেন, এগুলোও সেম, এটাও জাস্ট পেন টুলস দিয়ে অর্ধেক করতে হবে। এই যে পেন টুলস, জাস্ট পেন টুলস দিয়ে আপনি ঠিক যতটুকু ক্রিয়েট করবেন ঠিক ততটুকুই হয়ে যাবে। পেন টুলস এর গেমটা দিছিলেন ভাই, এটা বেশি দূর পর্যন্ত খেলতে পারি না, বুঝলাম না ভাই। বেশি দূর পর্যন্ত খেলতে পারেন না? আচ্ছা, যতটুকু চেষ্টা করতে থাকেন, লেভেলকে এত সহজে কেউ ছেড়ে দেয় নাকি? আচ্ছা দেখেন, যে কোনো বাস্তবমুখী কালকেও ট্রাই করছি ভাই। আচ্ছা আচ্ছা, আবার ট্রাই করেন, আবার দেখেন বাস্তবমুখী যদি জিনিস হয়। সাপোজ এটা একটা পেপসি, একটা আমি পেন টুলস নিয়ে জাস্ট এখান থেকে আপনাদেরকে বলছিলাম ফাইবারের অ্যাপস নামাইতে, আর অ্যাপস নামাইলে আপনারা অনলাইনে শো করবেন। এখন অ্যাপস নামায় যদি ঘুমায় থাকেন কখনোই শো করবে না। অ্যাপস নামায় যদি মোবাইলটা হাতে থাকে মাঝে মধ্যে ফাইবারে যাবেন, আমি এরকম কিছু বলছিলাম। আপনারা যদি ভাবেন যে অ্যাপস নামায় আমি ঘুমাই থাকবো, ভাইয়া বলছে 24 ঘন্টা অনলাইনে থাকবে, এটা কিন্তু রং থিওরি। অ্যাপস নামানোর পরেও মোবাইলটা হাতে থাকবে, এই জন্য বলছি যে আপনারা চেষ্টা করবেন অ্যাপস নামায় মাঝে মধ্যে লগ ইন করবেন। এখন প্রতিটা জিনিস তো আসলে ডিটেলস অনেক সময় বলা হয় না, আপনারা অনেকে ভুল বুঝেন। সো সবাই কি বুঝতে পারছেন ফুল প্রসেসটা? এখানে দেখেন আমার এটা একটু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে দিলাম। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। এখন আপনি সাপোজ পেপসির এই লোগোটা নিয়ে আসবেন এবং এখানে সেট করবেন, তাহলে কিভাবে করতে হবে এটা? তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি পেন টুলস নিয়ে আপনাকে এটা আলাদা ক্রিয়েট করতে হবে। এটা আপনি আলাদা ক্রিয়েট করেন, আলাদা ক্রিয়েট করে দেন আমি যেভাবে বলছিলাম যে আপনারা চাইলে ওয়ার্ল্ডের ম্যাপটাও
ভিতরে নিয়ে আসতে পারবেন। তো ওয়ার্ল্ডের ম্যাপ যদি নিয়ে আসতে পারেন, আমি যদি ক্যাপটা এখান থেকে অফ করে দিই, সাপোজ এখান থেকে ক্যাপ অফ করে দিলাম, এটাকে আমি ইচ্ছা মতো সেট করতে পারবো না? ইচ্ছা মতো কি এখানে নিয়ে এসে সেট করা যাবে না? আপনি যদি এটা ধরে কাজ করেন, বুঝতে পারছেন প্রসেসটা? তো কালার দেওয়া কেন, আপনি লেভেলটাও নিয়ে আসতে পারবেন। তাহলে 3D নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? 3D এই টাইপের ইফেক্টগুলো নিয়ে এগুলো একটু সবাই চেষ্টা করবেন, ঠিক আছে? জি ভাই। ওকে, এরপরে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আছে। সাপোজ 3D রোটেট প্রিভিউ। আসলে রোটেটটা তো আমরা প্রথমেও পেয়েছিলাম, তাই না? রোটেট বলতে আপনার এক্সপ্লোর ফার্স্টে যেটা পেয়েছিলাম সেটা, এটা তো প্রায় সেম না। এটার মধ্যে আপনি অনেক স্টাইলিশভাবে রোটেট করতে পারবেন। দেখেন, আপনি চাইলে পার্সপেক্টিভের মান যদি একটু বাড়ায় দেন, এই যে অনেক সময় থাকে না, মনে হচ্ছে যে রাস্তার উপরে নাম লেখা, কোন এক জায়গা থেকে বের হয়ে আসছে একটা নাম, এই টাইপের লেখাগুলো দেখেন না? তো ক্রিকেটের ভিতর ক্রিকেট খেলার ভিতর দেখা যায়। জি জি জি। তো ওইটা এই টাইপের আপনি এই টুলস থেকে নিতে পারবেন। এই যে দেখেন, মনে হচ্ছে উপর থেকে আমি দেখছি, তাই না? উপর থেকে আমি দেখছি, বা আমি চাইলে নিচ থেকে দেখছি। এই যে মনে হচ্ছে আমি নিচে আছি, এলইডি পিন নিচে আমি আছি, কোন একটা দেয়ালের উপরে প্লেস করা আছে, এই যে। তাহলে আমি সোজাসুজিও এইভাবে দিতে পারি। এই যে আমার সোজাসুজি এইভাবে দিচ্ছি। বুঝতে পারছি সবাই? এই টাইপের কাজগুলো পারবো, এইভাবে প্লেসমেন্টের কাজ। আমি যাচ্ছি কোনো জায়গা থেকে বের হবে বা কোনো জায়গাতে এটা বসানো আছে, পারা যাবে তো? স্যার এর উপরে এখন ক্লিপিং মাস্ক করা যাবে না? হ্যাঁ, করতে পারবেন। কেন করতে পারবেন না? এটা শুধু ক্লিপিং মাস্ক কেন, দেখেন আপনার নামটা এখনো লিখতে পারছি, কারণ এটা এখনো টেক্সট আছে। টেক্সট আকারে আমি এখনো চেঞ্জ করতে পারছি। আমি এখানে চাইলে বাংলাদেশ লিখতে পারি, এই যে লিখলাম। এটাকে একটু ছোট করি, এই যে দেখছেন? যদি এটাকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তখন কি এটা এখন শেপ হয়ে গেছে। এখন এটা টেক্সট নাই, এখন এটাকে আর এডিট করা যাবে না, তবে জুম করে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে, বুঝতে পারছি কি সবাই? ভাইয়া বলেন। জি। তো ভাইয়া ওয়েট মিনিট, কিভাবে ক্রিয়েট করছে একটু দেখা যান ভাই, লিংক দিছে। জি, না মিটে একটা লিংক দিছে, দেখুন। আমি তো বললাম এই টাইপের কাজগুলো আপনাদের ইলাস্ট্রেটরে হবে না, এগুলো সিনেমা 4D কাজ, এগুলো সিনেমা 4D কাজ। এত নিখুঁতভাবে আপনারা ইলাস্ট্রেটরে পারবেন না। এই যে আমি বলি আপনার সিনেমা 4D কেন বলতেছে? 4D এখানে বলতেছে কারণ আপনি একটা জিনিস, আপনি যখন একটা ক্যারেক্টার করতেছেন তখন ওটা সামনে এবং পিছে থেকে সমানভাবে কাজ করতে পারেন, যেটা আমাদের ইলাস্ট্রেটরে পসিবল না। ইলাস্ট্রেটরে আমরা 2D কাজটা করে অভ্যস্ত, 2Dটাকেই শেপ আপনার লাইট এবং শেডিং এর মাধ্যমে 3D করতেছে, কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি 3D না, এটা আর্টিফিশিয়াল 3D। আমরা যেগুলো নিয়ে কাজ করতেছি প্রতিটাই কিন্তু আর্টিফিশিয়াল। আমি কি এটার পিছে গিয়ে কাজ করতে পারছি না। কিন্তু এইটা যখন করা হয়েছে, আপনার এই যে লাইটিংটা নিচ থেকে দেওয়া হচ্ছে, উপর থেকে দেওয়া হচ্ছে, তো এইগুলো পুরোটাই আপনার 4D-তে করা হচ্ছে। বুঝতে পারছেন মেহেদি? জি, এই কাজগুলো ভালোভাবে শিখেন, দেন ওইখানে যাইতে পারবেন।
এটা ইলাস্ট্রেটর করা যায় মেবি। এটা আরেকটা লিঙ্ক দিছি ভাই, ওটা একটু দাও। হ্যাঁ এই কাজগুলো পাবেন, সামনে পাবেন। এই কাজগুলো দিব, এগুলো হচ্ছে আপনার ওই যে ব্লেন্ড টুলসের কাজ। আপনার ব্লেন্ড টুলসের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন, পাবেন সামনে পাবেন, দেখাবো, অবশ্যই দেখাবো এগুলো। আপনারা এই যে এগুলো পাবেন, এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, এগুলো পাবেন, এগুলো দেখাবো সামনে। যেটুকু দেখাইছি এটুকু কি পারবেন সবাই? ইনশাআল্লাহ। এটুকু বুঝতে পারছেন? আশা করছি ভাই। ওকে, এটুকু সবাই প্র্যাকটিস করেন। আরও এখানে আরও টুলস আছে যেগুলো নিয়ে হয়তো বা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানেও কিছু কাজ পাবেন, এখানেও বেশ কিছু মানে আপনার অপরিচিত কিছু আছে, পরিচিত অর্ধেক আছে, যেগুলো আমরা আগে কাজ করছি। নেক্সট ক্লাসে হয়তো এগুলো নিয়ে আমি আলোচনা করব ডিটেলসে। ঠিক আছে, সবাই ক্যামেরাটা অন করেন, একটা স্ক্রিনশট নেবেন সবাই, একটু দ্রুত ক্যামেরাটা অন। স্যার একটু স্ক্রিন শেয়ার করে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, প্রবলেমে পড়ছিলাম। ক্যামেরাটা অন করেন, এখন ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা ক্যামেরা নাই। সবাই একটু ফাস্ট ফাস্ট ক্যামেরাটা অন করেন। মন্ডল ভাইয়ের কি ছুটি? নাইট শিফট। আচ্ছা 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 আচ্ছা, মন্ডল ভাই সুখী মানুষ। 71। হ্যাঁ এই আবুল হাসান দেখান, আপনার প্রবলেমটা দেখান। মন্ডল ভাইয়ের স্পিকার মিউট করা। ভাই মিউট। ও আচ্ছা, আরো কথা বল না, আরো কথা। না ভাই ক্লাস করতে গেলে সুফি খালি মাইক অফ করে রাখে আমার তাদের হাত দিয়ে। কি করছি আমি বুঝলাম। জি আবুল হাসান দেখান। জি স্যার দেখছি। জি ভাই। ল্যাপটপ নিয়ে গোসলখানায় বসে কাজ করতে হবে, এত গরম কেন? প্রচুর গরম। বৃষ্টি হতে পারে, আকাশটা তো খুব ভালো অন্ধকার হয়ে গেছে। গতকালকে হয়েছে কিন্তু ঝড় হবে, ঝড় হবে রিসেন্টলি। আমাদের এখানে একদম গুমট হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। এইদিকে অন্ধকার হচ্ছে। স্যার হ্যাঁ বলেন। এখন আমি স্যার যদি এই যে এই তোর ব্লেন্ডার নেই স্যার, নিয়ে মনে করেন আমরা এটা তুমি দুটো এক করে দাও, আরো কিছু বাড়িয়ে দেওয়া যেতে পারে। স্যার এখন আমি এটার উপর স্যার ইয়া করবো, আপনার হচ্ছে ক্লিপিং মাস্কিং করবো স্যার। এটা কিভাবে স্যার? কালকে চেষ্টা করছিলাম স্যার, পারিনি। এটার উপরে ক্লিপিং মাস্ক করবেন। এখন কি এটা আমি আচ্ছা, যদি আপনি ক্লিপিং মাস্ক করতে চান তাহলে হ্যাঁ প্রথমে আপনাকে এটাকে শেপে ক্রিয়েট করতে হবে। তাহলে এক্সপ্যান্ড করেন। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন এই পুরো পুরো শেপগুলোকে অবজেক্টে যান। অবজেক্ট থেকে আপনি কম্পাউন্ড পাথ, নিচে দেখেন কম্পাউন্ড পাথ দেখছেন, ক্লিক করেন, মেঘে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনি এটার উপরে করতে পারবেন, কম্পাউন্ড পাথ দিয়ে দেন আপনি পুরোটার উপরে করতে পারবেন ক্লিপিং মাস্ক। এখন স্টক বাড়িয়ে দিয়ে এখন করতে পারবো স্যার? হ্যাঁ জি জি জি, এর উপরে আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন। কিন্তু আপনি এত অদ্ভুত কাজ করতেছেন কেন? এটা তো শেপের উপরে করে মানুষ, স্টকের উপরে তো ক্লিপিং মাস্ক করে, এটা তো আমি প্রথম দেখতেছি। এটার উপরে খুব বেশি আপনি একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, একটা করতে পারেন, এমন হতে পারে। এইটা তো একটা অদ্ভুত কাজ স্যার। আমি আসলে আমি দেখাতে চাচ্ছিলাম আপনাকে, কিন্তু হচ্ছে কি মানে এখান থেকে আমি আমাদের সামনে শেয়ার করবে না কনফার্ম, এই জন্য দেখাচ্ছে না মূল জিনিসটা। না না স্যার, বিষয় এরকম না। রিসেন্ট
স্যার ছিল বুঝছেন, কিন্তু ওখানে এই সেভটা ছিল মানে আমি যেটা করতে চাচ্ছিলাম আর কি একটা বিজনেস কার্ডের মধ্যে তো ওনার ওই যে লোগোটারে একটু স্যার এরকম করতে চাচ্ছিলাম, কিন্তু ওটা আসলে মানে পরে আমি সেভ থেকে ওই ফাইলটা খুঁজে পাচ্ছি না, ডিলিট করে ফেলছি, এই জন্য আর ওটা দেখতে পারলাম না, এই জন্য শুধু মূল বিষয়টা দেখেন। আবুল ভাই কি বলছেন আপনি বুঝতে পারছেন? আমি কিন্তু কিছুই বুঝিনি আপনার কথা। আমি ওনার কথা ভাই বুঝতে কি হোমে পারছি। বুঝাতে যান, চাইছেন? যেটা আচ্ছা আবুল হাসান আমি বলি, আপনি দেখতে স্ক্রিনশট বন্ধ পারবেন। করেন, স্ক্রিনশট হোমে বন্ধ যান। করেন, আমি দেখাচ্ছি, আমি দেখা দিচ্ছি। আপনি জিনিসটা জটিলভাবে করতেছেন। যদিও এটা আমি বেশিরভাগই স্টুডেন্টের হোমওয়ার্ক দিই এই জিনিসটা খুঁজে বের করার। সাপোজ এই একটা ইমেজ ফটোশপে আমরা যেমন সাপোজ বিভিন্ন টাইপের মানে আপনার একসাথে অনেকগুলো শেপের সাথে ক্লিপিং মাস্ক করছি। ইলাস্ট্রেটরে আপনি যদি যান, ইলাস্ট্রেটরের শেপটা কোথায় থাকবে? শেপটা নিচে থাকবে না, ইমেজ থাকবে উপরে, তাই না? যদি পুরোটা জি। সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দেখেন হচ্ছে না। ভাই শেপটা উপরে থাকে ইলাস্ট্রেটরে, ফটোশপের নিচে থাকে। ইলাস্ট্রেটরে থাকে নিচে, রাইট রাইট। ইলাস্ট্রেটরের শেপটা উপরে থাকে, ফটোটা নিচে থাকে। জি জি জি। তিনটাকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল 7 দিয়ে দেখেন একটার সাথে হচ্ছে, তিনটার সাথে হচ্ছে না। আপনি যদি এই তিনটাকে গ্রুপও করেন, গ্রুপ করে যদি এখানে কন্ট্রোল 7 দেন তবু হচ্ছে না। এখানে করার একটা ওয়ে আছে, আমি কি দেখাই জিনিসটা। এখানে আপনি একটা ভাবে কাজ করতে পারবেন, যদি এই তিনটাকে একসাথে এখান থেকে জাস্ট কম্পাউন্ড পাথ মেক যদি দেন, দেন কন্ট্রোল 7 দেন, এই যে হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটাই তো আপনি জাস্ট ওই যে শেপের মধ্যে করতে যাচ্ছিলেন, তাই না? তো জি স্যার আমি এইটাও করতে চাচ্ছিলাম আর ওটাও করতে চাচ্ছিলাম, মানে এটা ওটা তো সেম, এটা ওটা তো জি সেম, স্যার। এটা পারলে ওটাও পারবেন। এটা কি বুঝতে পারছেন? এটা বুঝলেই হবে। জি স্যার। জি স্যার। কম্পাউন্ড পাথ করে দেন, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক করলেই হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা সমস্যা। জি বলেন, দ্রুত বলেন। স্যার ওই স্যার ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে স্যার এই যে ট্র্যাকে ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে স্যার অর্ধেক ইমেজ জায়গা স্যার আর অর্ধেক থাকে, মানে একটু যদি স্যার কালার শেখালে হয় বা একটু মানে 3-4 কালারের থাকলে ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে স্যার দুই মানে অর্ধেক থাকে অর্ধেক জায়গা। কোথায় দেখাতে পারবেন? জি স্যার একটু যেমন সরি ঘাবড়াচ্ছেন কেন আবুল হাসান? আমি কোনোদিন ধমক দিছি আপনাদেরকে? না বকা দেই? আশিক ভাই কালকে কলের বিষয়ে কথা বলার কথা ছিল, সেটা কি অফ ট্র্যাকে নাকি অন ট্র্যাকে? আচ্ছা ওয়েট ক্লাস শেষে আমি কথা বলছি। ওকে স্যার এটাই দিই। ও আচ্ছা, ইমেজ ট্রেসিং এর কথা বলতেছেন আপনি? জি স্যার। আচ্ছা, ইমেজ ট্রেসিং আপনি যখন করতেছেন ব্ল্যাক এন্ড হোয়াইট, একটা জিনিস দেখেন, ওয়েট ক্লিক করবেন না, আপনি হ্যাঁ আর্টবোর্ডে ক্লিক করেন একটা। জি স্যার। এটা একটু জুম করেন, ক্রস মার্ক দাও। দেখেন তো এখানে কয়টা কালার আছে মোট? 1 2 3টা স্যার। 3টা। আর ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কয়টা কালার? 2টা স্যার। 2টা কালার। তাহলে উনি আপনার এখানে যতগুলো কালারই থাকুক, উনি 2টা কালারে আপনাকে আউটপুট দেখাবে, ব্ল্যাক এবং হোয়াইটে দেখাবে। আপনার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছেই, তাহলে ইয়েলোটা কি ভ্যানিশ হয়ে যাবে? স্বাভাবিক? স্বাভাবিক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনার এখানে কাজ করা উচিত ছিল 3 কালারস। 3 কালারস দেন। স্যার আমি কি হয় না এখন লোড ক্রস মার্কটা উঠাই হইছে এখন? জি স্যার। 3 কালার আসছে? জি স্যার। বুঝতে পারছিস তাহলে? জি স্যার। ওকে, স্ক্রিনশট বন্ধ কর।
আবুল ভাই উনি তো ব্ল্যাক এন্ড হোয়াইট চাইছে, আপনি যে আবার অন্য কালার দিচ্ছেন বুঝেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। সবাই যায় না আবার